ডিফারেন্সিয়েশন অফ ভেক্টরস, ঠিক আছে। এই চ্যাপ্টারটাতে আমরা কার ডিফারেন্সিয়েশন করি? নর্মালি আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন দেখবো আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে। এখানে আমরা অবশ্যই ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, কিন্তু ফাংশনগুলো ভেক্টর ভ্যালুড ফাংশন হবে, স্কেলার ভ্যালুড না, ভেক্টর ভ্যালুড। কিরকম আমি একটু আগে ব্যাপারটা ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তারপরে বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো আমি আলোচনা করব। পি হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্ট, লেট পি be a variable point on a curve, ঠিক আছে, in space। মানে একটা স্পেসে একটা কার্ভ দেওয়া আছে, সেই কার্ভ অনুযায়ী পি পয়েন্টটা ভ্যারি করে, and the position vector of p, এই পি পয়েন্টার যে পজিশন ভেক্টর, ঠিক আছে, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অরিজিন ও ধরে নিচ্ছি, ঠিক আছে, বি আর, তাহলে আরটা হচ্ছে পি এর পজিশন ভেক্টর। আচ্ছা, আর কে আমরা এইভাবে লিখি কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার ধরো এরকম একটা আমরা পেলাম, there exists a function, ঠিক আছে, f কার অফ ধরো টি, টি এর ফাংশন, ঠিক আছে। আচ্ছা, টিটা কি? টিটা হচ্ছে স্কেলার, একটা স্কেলার ভেরিয়েবল। টি হচ্ছে একটা স্কেলার, তাহলে এরকম একটা টি এর ধরো ফাংশন পেলাম, ঠিক আছে, f such that r equal to function of t। আচ্ছা, এই ফাংশনটা কিন্তু ভেক্টর ফাংশন, ঠিক আছে। এরকম যদি পাই তার মানে কি হলো বিষয়টা? দেখো, বিষয়টা এরকম হলো যে আমরা যে কোনো একটা পয়েন্ট যদি ভ্যারি করে, এরকম একটা ভ্যারি করছে, ধরো এটা একটা কার্ভ, এই কার্ভ বরাবর এখানে একটা পয়েন্ট পি, ঠিক আছে, এটা ধরো ও অরিজিন, তাহলে এরকম ভাবে ওপি একটা ভেক্টর, সেটা হচ্ছে পি এর পজিশন ভেক্টর। সিমিলারলি পি পয়েন্টটা চেঞ্জ হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, বিভিন্ন জায়গায়। তাহলে পি পয়েন্টটা এই কার্ভ বরাবর চেঞ্জ হচ্ছে, তো পি পয়েন্টটা যদি কার্ভ বরাবর চেঞ্জ হয়, তাহলে পি এর যে পজিশন ভেক্টর দ্যাট ইজ আর, সেটাও কিন্তু চেঞ্জ হবে। তো সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে বলছি, সেটা হচ্ছে একটা ফাংশন অফ টি, যে ফাংশনটা হচ্ছে ভেক্টর ভ্যালুর ফাংশন, টিটা হচ্ছে স্কেলার, এফটা হচ্ছে ভেক্টর কিন্তু টিটা হচ্ছে স্কেলার। তাহলে এরকম ভাবে আমরা যে কোনো একটা আর কে এরকম একটা ফাংশন আকারে যদি লিখতে পারি, তাহলে আমরা কি বলছি, এটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর, ঠিক আছে, ভ্যালুড ফাংশন। আচ্ছা, স্কেলার ভ্যালুড ফাংশন কিরকম হয়? ধরো আমি একটা ফাংশন বললাম এফ টি, বললাম টি স্কোয়ার, কোথাও ভেক্টর নেই, এটা হচ্ছে স্কেলার ভ্যালুড। আমরা মানে এরকম তো করে এসেছি ফার্স্ট ইয়ারে বা এর আগে, আমরা তো এরকমই করেছি যে স্কেলার ভ্যালুড ফাংশন বা স্কেলার ফাংশন বলা হয় এফ টি ইকুয়াল টু টি স্কোয়ার। আর যদি বলি যে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন নাও, তাহলে এফ টি, ঠিক আছে, তখন হয়ে যাবে ধরো এখানে টি স্কোয়ার আই প্লাস ধরো এরকম বললাম টু টি জে প্লাস ধরো বললাম টি কিউব কে। তার মানে এই যে ফাংশনটা হলো, সেই ফাংশনটা কিন্তু এবার ভেক্টর ভ্যালুড ফাংশন। কেন ভেক্টর কি করে বুঝছি? এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা আছে, তাহলে এফ কিন্তু দেখো অবশ্যই টি এর উপর ডিপেন্ড করছে, কিন্তু ফাংশনটা ভেক্টর ভ্যালুড। কেন টি এর উপর ডিপেন্ড করছে? টি এর মান যদি চেঞ্জ করি, তাহলে এফ অফ ধরো টি এর মান 1, টি কিন্তু স্কেলার, এটা স্কেলার, তাহলে এর মানটা ধরো 1 নিলাম, তাহলে এফ 1 কত হলো? টি এর মান যদি 1 বসিয়ে দিই, তাহলে এখান থেকে দাঁড়ালো হচ্ছে আই ক্যাপ প্লাস টি এর মান 1 বসালে 2 জে ক্যাপ প্লাস এখান থেকে টি এর মান 1 বসালে কে ক্যাপ। এবার যদি কেউ বলো স্যার টি এর মান আমি 1 না বসিয়ে 2 বসাবো, তাহলে তার জন্য আবার ডিফারেন্ট পাবো, 4 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ
প্লাস 8k ক্যাপ। তার মানে কি এফ ফাংশনটা অবশ্যই ভেক্টর ভ্যালু। কেন? কারণ দেখো ভ্যালুগুলো সব ভেক্টর, এগুলো সব ভেক্টর, কিন্তু কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। টিটা কি? টি কিন্তু এখানে স্কেলার, ব্যাপারটা বুঝতে হবে। তো আলটিমেটলি এফটি কি হচ্ছে? ভেক্টর ভ্যালু ফাংশন, যেখানে টি হচ্ছে একটা স্কেলার এবং ফাংশনটা যেহেতু ভেক্টর ভ্যালু সেটাকে আমরা আর আকারে ডিনোট করছি, ঠিক আছে? আর ভেক্টর, তাহলে আলটিমেটলি এটা একটা ভেক্টর কিনা? একটা করে মান বসাও, 1 বসাও, তাহলে এফ অফ 1 এটা একটা ভেক্টর, এফ অফ 2 এটা একটা ভেক্টর, এফ অফ 3 এটা একটা ভেক্টর। তাহলে এই যে ভেক্টর সেই জন্য এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। তাহলে ব্যাপারটা বোঝো ডিফারেন্সটা কি? যদি আমি বলি স্কেলার ভ্যালুড ফাংশন আর যদি বলি ভেক্টর ভ্যালুড ফাংশন, তাহলে ডিফারেন্সটা কি? স্কেলার ভ্যালুড ফাংশন, এটা কিন্তু ভালো করে আগে জানতে হবে। আর এটা হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন। স্কেলার ভ্যালুড মানে ফাংশনটা ধরো ft, ঠিক আছে? টি এর মানটা তো অবশ্যই স্কেলার বলেই দিয়েছি, ft টাও স্কেলার হবে। কিরকম? যদি আমি বলি যে একটা ফাংশন নিচ্ছি ধরো টি স্কোয়ার প্লাস 1, তাহলে তুমি টি এর যে কোনো ভ্যালু নাও, তোমরা f1 নাও, তাহলে f1 নেওয়ার ফলে 2, তোমাদেরকে যদি বলি f2 নাও, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 5। তাহলে দেখো আলটিমেটলি এই ভ্যালুগুলো কি একটা করে স্কেলার, সেগুলো স্কেলার ভ্যালু। আর ভেক্টর ভ্যালু ফাংশন কি হবে? অবশ্যই টিটা এখানে স্কেলারই থাকবে কিন্তু এফটা ভেক্টর। তাহলে এটা কি করে হবে? ধরো উদাহরণস্বরূপ আমি দিয়েছি একটা টি স্কোয়ার আই প্লাস 2tj প্লাস ধরো এরকম টি কিউব কে। তাহলে বিষয়টা বুঝো, এটা কিন্তু স্কেলার, কিন্তু আই যেহেতু তার সঙ্গে গুণ হচ্ছে তাহলে সেটা ভেক্টরে পরিণত করছে। এটা স্কেলার 2t, তার সাথে যে গুণ হচ্ছে ভেক্টরে পরিণত হচ্ছে। টি কিউব ইজ এ স্কেলার, তার সাথে কে গুণ হচ্ছে, কে ক্যাপ ভেক্টরে পরিণত হচ্ছে। তার মানে আলটিমেটলি এটা হয়ে গেল একটা ভেক্টর ফাংশন। কেন? কারণ মানগুলো সব ভেক্টর পাচ্ছি। আর এখানে কি হয়ে গেল? এটা একটা স্কেলার, কারণ মানগুলো স্কেলার পাচ্ছি। তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরে গেছে, একটা ভেক্টর ভ্যালু আর স্কেলার ভ্যালু। তো আলটিমেটলি আমরা ধরলাম যে ভেক্টর ভ্যালু ফাংশনটা আর, ঠিক আছে? এইবার আমরা ধরলাম, দেখো বোঝাতে পারলাম কি? তাহলে আর কে এরকম ভাবে ধরা হয়, ঠিক আছে? লেট নোট দিয়ে লেট আর তাকে এইভাবে ধরা হয়। আর যদি এফটি হয় একটা ভেক্টর ভ্যালু ফাংশন হয়, ঠিক আছে? দেন আমরা ধরছি এরকম ভাবে আর কে f1t ইন্টু আই ক্যাপ, তার মানে আই কম্পোনেন্টে f1t সেটাও একটা ফাংশন, f2t j ক্যাপ প্লাস f3t কে ক্যাপ। তাহলে কে বলতে পারে এই উদাহরণটার ক্ষেত্রে f1t টা কত আর f2t টা কত আর f3t টা কত? এই পার্টিকুলার উদাহরণটার ক্ষেত্রে যেটা আমি এখনই দিলাম, সেই ক্ষেত্রে f1t কত, f2t কত আর f3t কত? তাহলে f1t কত হবে? বলো f1t কত? টি স্কয়ার t স্কয়ার। f2t 2t 2t আর f3t হচ্ছে t কিউব। তাহলে f1t টা আবার কি? মানে আলটিমেটলি দেখো আরটা কিন্তু ভেক্টর ভ্যালু ফাংশন, কারণ এটা স্কেলার আছে কিন্তু আই তার সাথে ভেক্টর, এটা স্কেলার তার সাথে ভেক্টর। তাহলে এইগুলো কি? f1t টা কি এবার? তাহলে যদি বলি যে আর কোন একটা ভেক্টর ভ্যালু ফাংশনকে এরকম ভাবে তিনটে কম্পোনেন্ট যদি ভাগ করা যায়, তাহলে f1t কি হবে? ওয়্যার f1t f2t আর f3t এরা কি? আর স্কেলার ভ্যালুড ফাংশন। কারেক্ট, স্কেলার ভ্যালুড ফাংশন। এরা হচ্ছে স্কেলার ভ্যালুড। তাহলে স্কেলার ভ্যালুড ফাংশন গুলোই কি করছি? তার সাথে ভেক্টর গুলোকে কম্বাইন করে আমরা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন পাচ্ছি। দেখো বিষয়টা বোঝা গেল কিনা? ক্লিয়ার? ধরো আরেকটা আমি এরকম একটা ফাংশন নিচ্ছি আর ফাংশন অফ টি ভেক্টর ভ্যালুড ফাংশন। ধরো আমি বললাম ফাংশনটা এরকম cos t i প্লাস sin t j প্লাস 0k, মানে কে কম্পোনেন্টটা নেই, হতেই পারে এরকম, পারে না? আচ্ছা, কারোর যদি মনে হয় স্যার আপনি আর কেন নিচ্ছেন, অন্য কিছু যদি নিই, আমি যদি ইউ নিই তাও হবে। তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে তখন ইউ এর ফাংশন ধরো ইউ স্কোয়ার আই এরকম হলো, প্লাস ধরো এরকম বললাম 2ui প্লাস ধরো বললাম 3u স্কোয়ার কে। মানে এটা ডিপেন্ড করছে যেটা। তাহলে তুমি যদি টি এর ফাংশন ধরো তাহলে এখানে টি বসাতে হবে, আর যদি ইউ এর ফাংশন ধরো তাহলে ইউ,
যদি আমি বলি এক্স এর ফাংশন তাহলে এক্স, তাহলে যেরকম ইচ্ছা। তো এইটা হচ্ছে কি, এটা স্কেলার, এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। এটা টি হতে পারে, এটা ইউ হতে পারে, ঠিক আছে, এটা যে কোনো একটা স্কেলার, সেটা নিয়ে খুব একটা আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, তাহলে স্কেলার ভ্যালুড ফাংশন মানে এতদিন ধরে আমরা যেটা করে এসেছি, আমরা একটা ফাংশন নিয়েছি, ধরো এফ অফ টি, আমরা তাকে নিয়েছি কস টি স্কেলার, বা সাইন টি স্কেলার, বা টি কিউব স্কেলার, বা টি স্কোয়ার, এগুলো সব স্কেলার কিন্তু টি এর ফাংশন। কিন্তু এবার কি নিচ্ছি, ভেক্টর, তাহলে এখানে একটা আই জে এগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে, এরকম ভাবে আই জে এইসব অ্যাড করে দিতে হবে, তাহলে এটা ভেক্টর ভ্যালুড ফাংশন হবে। এবার আমরা এই চ্যাপ্টারে ভেক্টর ভ্যালুড ফাংশনের কি শিখবো, আমরা ডেরিভেটিভ শিখবো। তাহলে ডেরিভেটিভ অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। নরমালি স্কেলার ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ কি হয়, একটা স্কেলার ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ কি হয়, ধরো আমি কাউকে বললাম যে এফ হচ্ছে একটা, এফ টি হচ্ছে একটা স্কেলার ভ্যালুড ফাংশন, ঠিক আছে, এফ টি একটা স্কেলার ভ্যালুড ফাংশন। কাউকে বললাম যে এফ ড্যাশ সি বের করবো, তাহলে ফর্মুলা কি, এফ ড্যাশ সি মানে লিমিট, একবারে নরমাল যেটা জানি আমরা উচ্চ মাধ্যমিক থেকে, কত বলো, লিমিট T tends to C. টি এর ফাংশন, তাহলে টি টেন্ডস টু সি, এফ অফ কত, T plus C minus if C এরকম by হয় না, এফ অফ বা এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, এরকম হয়, বা এরকম হয় এইচ দিয়ে করলেও হয়, বা এফ অফ টি, তাহলে টি দিয়ে যেহেতু করছি তাহলে এফ অফ টি মাইনাস এফ অফ সি বাই টি মাইনাস সি। বা অনেকে কি করে, অনেকে টি মাইনাস সিটাকে এরকম এইচ ধরে নেয়, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ টি এর মানটা তখন হয়ে যায় সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ, এটা এক্সিস্ট করলেই হয়ে যাবে, তাই না, এটাই তো আমাদের একটা স্কেলার ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ। তাহলে এরকম ভাবে সিমিলারলি আমরা যদি বলি যে ভেক্টর ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ, তাহলে কি করছি, তার মানে স্কেলার ভ্যালুড ফাংশনের ডেরিভেটিভ কি করছি আমরা, এটা একটা ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, তাই না, এফ সি প্লাস এইচ, এটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল এফ সি, সেখান থেকে কি হচ্ছে এফ সি প্লাস এইচ, এটা বেড়ে গেল, তাহলে ইনক্রিমেন্ট কতটা হলো, এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, এটা ইনক্রিমেন্ট হলো বাই কার মধ্যে, এইচ, এই রেশিওটা আবার কি করে, এইচ টেন্স টু জিরো করে দেয়, টেন্স করে দেয়, যেই ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এবার যদি আমি বলি যে এরকম এফ টি নিলাম একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন, ক্লিয়ার, স্কেলার না, আমরা স্কেলারে সবাই জানি, সবাই করে এসেছি, এবার এরকম একটা ভেক্টর ভ্যালুড ফাংশন আমি নিলাম, তাহলে এরকম যদি একটা ভেক্টর ভ্যালুড ফাংশন আমরা নিই, তাহলে তার ডেরিভেটিভ কি হবে বলো, ফর্মুলা কি হবে তাহলে, তাহলে ধরো বললাম যে এফ ড্যাশ সি কত হবে, তাহলে কে বলতে পারে, খুব সিম্পল, একই লিমিট এইচ টেন্স টু জিরো, এফ ভেক্টর ফাংশনটা অফ সি প্লাস এইচ মাইনাস এফ ভেক্টর ফাংশন অফ সি বাই এইচ, কোনো ডিফারেন্স নেই, এটা এক্সিস্ট করলেই হয়ে যাবে, এটা যদি এক্সিস্ট করে তাহলে এটাও কি করবে, এক্সিস্ট করবে, একই, খালি আগে এখানে কি ছিল, এই জায়গাটা আগে স্কেলার ফাংশন ছিল, এবার এই জায়গাটা ভেক্টর ফাংশন, ডিফারেন্স কোনো কিছু নেই, জাস্ট ফাংশনটা স্কেলারের বদলে ভেক্টর হয়ে যাবে, কারণ এখানে ভেক্টর ফাংশনের আমরা ডেরিভেটিভ করছি, ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা, এবার কতগুলো প্রপার্টিজ আছে, সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ, some important properties of derivative. কি কি প্রপার্টি আমি একটা একটা করে বলছি। এক নম্বর, যেরকম ভাবে আমরা ধরো সাপোজ এ হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, এ, এটা হচ্ছে এরকম একটা ফাংশন অফ টি, বিটাও একটা ভেক্টর ভ্যালুড ফাংশন এফ টু অফ টি, ঠিক আছে, হতেই পারে তো, আর যেরকম ভাবে আমরা ধরলাম না, আর
আরটা হচ্ছে একটা ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন। সেরকম ভাবে ধরলাম এটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন আর বিটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, ঠিক আছে। এইবার যদি আমি বলি যে এ আর বি তার ডেরিভেটিভ, তাহলে ফর্মুলা কি হবে? বলছি ফর্মুলা হবে এ এর ডেরিভেটিভ ডিএ ডিটি প্লাস ডিবি ডিটি। খুব সিম্পল জিনিস, যদি মাইনাস করি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর। এবার ডিডিটি অফ, ঠিক আছে, একটা স্কেলার ফাংশন নিচ্ছি, ধরো এস স্কেলার, আরেকটা ভেক্টর নিচ্ছি, দুটোই ফাংশন কিন্তু। এস মানে কি? এস মানে হচ্ছে একটা ফাংশন অফ টি স্কেলার, আর এটা কি? আরেকটা ফাংশন অফ টি কিন্তু এটা ভেক্টর। দেখো ডিফারেন্সটা বুঝতে পারা যাচ্ছে কিনা। এটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন মানে টি স্কোয়ার টি কিউব এরকম টাইপের, আর এটা হচ্ছে ভেক্টর ফাংশন, তার মানে এখানে আই জে কে থাকবে। তাহলে একটা স্কেলার আর একটা ভেক্টর দুটোকে গুণ করছি, ঠিক আছে। একটা স্কেলার ফাংশন একটা ভেক্টর ফাংশন। যদি বলো স্যার একটা উদাহরণ দিন, ধরো স্কেলার ফাংশনটা দিলাম, এটা এস তো স্কেলার ফাংশন, এটাকে বললাম আমি যে এটা হচ্ছে টি স্কোয়ার, আর এটা হচ্ছে ভেক্টর ফাংশন, এটাকে বললাম টিআই প্লাস 2tj প্লাস 3t স্কোয়ার কে। তাহলে এবার যদি এদের গুণ করি, তাহলে স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করা মানে টি স্কোয়ার দিয়ে গুণ করব, জাস্ট টি স্কোয়ার গুণ হয়ে যাবে আর কিছু না, ঠিক আছে। তাহলে দেখো টি স্কোয়ার যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে? টি কিউব আই, এই যে টি স্কোয়ার গুণ হয়ে গেল, টি স্কোয়ার গুণ হয়ে গেল 2t কিউব জে, এই যে গুণ হয়ে গেল, আর এখানে হয়ে গেল 3t⁴ কে। দেখো বোঝাতে পারলাম কিনা? তার মানে আলটিমেটলি কিন্তু এটা একটা ভেক্টর, একটা স্কেলারের সঙ্গে যদি ভেক্টর ফাংশন গুণ করি তাহলে ভেক্টর। তো বলছে তার ফর্মুলা কি হবে? তার ফর্মুলা হবে স্কেলারটা বাইরে বেরিয়ে যাবে, ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে প্লাস, ঠিক আছে, প্লাস ভেক্টরটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, আর স্কেলারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে। এটা ফর্মুলা, ভালো করে দেখো। তাহলে প্রথম কাজ কি করছি? স্কেলারটা বাইরে বেরিয়ে গেল, ভেক্টরের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে, তারপরে ভেক্টরটা বাইরে বেরিয়ে গেল, স্কেলারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে। এই ফর্মুলাটা যাতে মুখস্থ থাকে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ক্লিয়ার? নাম্বার 3 নম্বর। এবার দুটো ফাংশন নিলাম, ঠিক আছে, দুটোই হচ্ছে ভেক্টর, একটা এ আর একটা বি। ভালো করে বোঝো, দুটোই ভেক্টর, একটা এ একটা বি, দুটোই ভেক্টর ভ্যালুড ফাংশন। তাদের ডট করলাম, প্রোডাক্ট। বলছে তাদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে ফর্মুলা কি হবে? দুটোই আমরা কি করলাম? দুটোই আমরা ভেক্টর ভ্যালুড ফাংশন দিলাম এবং তাদের ডট করলাম। তাহলে ফর্মুলা হবে এ বাইরে বেরিয়ে যাবে, ডট, ভালো করে দেখো এখানে যদি ডট না দাও তাহলে কিন্তু ভুল, ডিবি ডিটি প্লাস বি ডট ডিএ ডিটি। আচ্ছা, কেউ যদি বলো যে স্যার ডিএ ডিটি ডট বি করবো তাহলেও হবে, কারণ ডট প্রোডাক্ট আমরা জানি কমিউটেটিভ। তাহলে বি ডট ডিএডিটি করতে পারো, বা ডিএডিটি ডট বি করতে পারো, এ ডট ডিবিডিটি করতে পারো, বা ডিবিডিটি ডট এ তাও করতে পারো, যে কোনো একটা করলেও হবে। তাহলে যদি দুটো ভেক্টর এরকম ভাবে স্কেলার প্রোডাক্ট বা তাদের যদি ডট প্রোডাক্ট থাকে, তার যদি ডেরিভেটিভ আমরা করি তাহলে তার ফর্মুলা হচ্ছে এইটা। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট নাম্বার 4। এবার ধরো দুটো ভেক্টর ভ্যালুড ফাংশনের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট দেওয়া আছে, ডিডিটি অফ এ ক্রস বি। তাহলে তাদের যদি ক্রস প্রোডাক্ট দেওয়া থাকে তখন ফর্মুলা কি হয়? তখন ফর্মুলা হয় এটা বাইরে বেরিয়ে যাবে, ক্রস ডিবিডিটি প্লাস, এখানে যেটা করব সেটাই কিন্তু ডিএডিটি ক্রস বি। উল্টো করলে হবে না, উল্টো মানে অনেকে যদি বলো স্যার আগে বি বসিয়ে দিন তারপরে ডিএডিটি, না, ক্রস করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আগে প্রথমে যেটা প্রথমে আছে, ফার্স্ট কি আছে? এ ভেক্টরটা আছে, তাহলে এ বাইরে বেরিয়ে গেল, ক্রস ডিবিডিটি, ঠিক আছে। দেখো এ আর বি এরা কিন্তু ভেক্টর ভ্যালুড ফাংশন, এরা ফাংশন মানে এরা কার ফাংশন? টি এর ফাংশন। তাহলে টি এর রেসপেক্টে কিন্তু এটা ডেরিভেটিভ হবে। টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ হয় তাহলে কি হবে? প্রথমে এই ভেক্টর ফাংশনটা বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল, তার ডেরিভেটিভ হলো ক্রস ডিবিডিটি, বি এর রেসপেক্টে ডেরিভেটিভ হলো, বি এর ডেরিভেটিভ হলো টি এর রেসপেক্টে, তারপর প্লাস ডিএডিটি
এর ডেরিভেটিভ প্রথমেই ক্রস বি, এখানে কি হয়েছিল ডটের রেসপেক্টে এ বেরিয়ে গিয়েছিল ডট ডিবিডিটি, এর বি এর ডেরিভেটিভ হয়েছিল টি এর রেসপেক্টে, কারণ বিটা হচ্ছে টি এর ফাংশন, ঠিক আছে, বিটা হচ্ছে টি এর ফাংশন কিন্তু। আচ্ছা নেক্সট, তারপরে বি বাইরে বেরিয়ে গেল, তো ডটের ক্ষেত্রে না আগে ডিএডিটি করো বা আগে বি করো, ব্যাপারটা সেম, কিন্তু ক্রসের ক্ষেত্রে কিন্তু আগে ডিএডিটি করতে হবে, এটাতে মাথায় থাকে। এখানেও কি আছে, এখানেও কিন্তু দেখো, যদি কেউ অনেকে বুঝতে না পারো তাহলে বলতে পারো স্যার এখানে তো আপনি এসটাকে স্কেলার নিয়েছেন, কিন্তু এটা কিন্তু স্কেলার ফাংশন নিয়েছি, এটা কিন্তু আমি স্কেলার ফাংশন নিয়েছি। স্কেলার ফাংশন নেওয়া মানে এটা কিন্তু টিয়ারি ফাংশন, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি না, মানে এটা কিন্তু 1 2 3 না, দুটো জিনিসের মধ্যে পরিষ্কার ধারণা করে নিবে। এক যদি আমি বলি স্কেলার, তার মানে 2 3 বা সি, এটা হচ্ছে স্কেলার। আর যদি আমি বলি স্কেলার ফাংশন, তার মানে আমরা যেরকম ফাংশন নিয়ে এসেছি, কিরকম টি এর ফাংশন যদি বলি টি স্কোয়ার, টি কিউব, ই টু দি পাওয়ার টি, লগ টি, সাইন টি, কস টি, যেরকম ভাবে ফাংশন হয়, তাহলে এগুলো কিন্তু স্কেলার ফাংশন। যদি বলি ভেক্টর 2i 3j প্লাস 4k, এটা কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর। কেন এটা কনস্ট্যান্ট ভেক্টর? কারণ দেখো আলটিমেটলি এটা কিন্তু সবসময় 2i 3j 4k থাকে। আর যদি আমি বলি যে ভেক্টর ফাংশন, ভেক্টরের ফাংশন, তাহলে কিন্তু এটা টি এর ফাংশন, তার মানে 2ti এরকম ভাবে টি স্কোয়ার জে, টি কিউব কে, এরকম বিষয়টা চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরের খালি মান, কনস্ট্যান্ট ভেক্টর, আর এটা হচ্ছে ভেক্টরের ফাংশন, কি চেঞ্জ করলে ভেক্টরের মান চেঞ্জ হবে। তাহলে এটা কিন্তু কার ফাংশন? এটা বলছে এরকম একটা টি এর ফাংশন। ব্যাপারটা বোঝা গেছে? এটা স্কেলার 2 3 4 5 এগুলো স্কেলার, আর এটা হচ্ছে স্কেলার ফাংশন টি স্কোয়ার টি কিউব। কেন? টি এর ফাংশন, এটাকে আমি বলি এফ টি বলবো। তো সিমিলারলি এখানে দেখো এসটা কিন্তু অবশ্যই টি এর ফাংশন, তাহলে শুধু স্কেলার না যে বাইরে বেরিয়ে যাবে, স্কেলার ফাংশন, দেন তাহলে কি হবে, প্রথমে বাইরে বেরোবে, প্রথমে কি করব ডিএডিটি এর ডেরিভেটিভ করব, এবং যেহেতু এটা একটা স্কেলার ফাংশন তার এখানে কোনো ডট বা ক্রস দেওয়ার দরকার নেই। আর তারপর কি হবে, ডিএসডিটি স্কেলার ফাংশনের ডেরিভেটিভ হবে, তার সাথে ভেক্টর গুণ হয়ে যাবে, এখানেও কোনো ডট বা ক্রস দেওয়ার দরকার নেই, কারণ এটা হচ্ছে স্কেলার, তার সাথে ভেক্টর গুণ করলে আমরা নরমালি গুণ করে ফেলি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে 4 নম্বর প্রপার্টি। 5 নম্বর, কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো। কারোর কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? 5, ধরো কোনো একটা ফাংশন নিলাম, ঠিক আছে, ভেক্টর ভ্যালুড ফাংশন, তার ডেরিভেটিভ হয়ে গেল 0। ভালো করে বুঝতে হবে, কোনো একটা ভেক্টর ভ্যালুড ফাংশন নিলাম, তার ডেরিভেটিভ হয়ে গেল 0। তাহলে কারোর ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, তাহলে ফাংশনটা কি হবে জানো? কনস্ট্যান্ট। তাহলে ভেক্টর ফাংশনটা হয়ে যাবে কনস্ট্যান্ট। এবার ভেক্টর ফাংশন কনস্ট্যান্ট মানে উদাহরণ একটু আগেই দিলাম, একটা কনস্ট্যান্ট ভেক্টর আইজে কে থাকবে, শুধু আই জে কে এরকম থাকবে, বা এরকম হতে পারে 2 3 4, তার মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এই f1 f2 f3 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো টি এর ফাংশন থাকবে না, এগুলো কনস্ট্যান্ট হবে, সে যা ইচ্ছা হোক এগুলো কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, আর উল্টোটাও ট্রু, যদি একটা ভেক্টর ফাংশন কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে? 0। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে ইফ অ্যান্ড অনলি। ক্লিয়ার? এটা গেল হচ্ছে 5 নম্বর প্রপার্টি। স্যার ডেরিভেটিভটা শুধু 0 নাকি ভেক্টর 0? ভেক্টর 0, এটা ভেক্টর ফাংশন ভেক্টর 0, কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর 0 0 0 ভেক্টর হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে 5খানা প্রপার্টি, কার উপর? ডেরিভেটিভের উপর। ঠিক আছে, এবার কাউকে বললাম 6 নম্বর, ডিডিটি অফ এ ডট এ, কাউকে বললাম করতে। ঠিক আছে, ডিডিটি অফ এ ডট এ, আচ্ছা কোন ফর্মুলা? ফর্মুলা নাম্বার 3, এটাকে ইউজ করো। তার মানে এ আর বি যদি সেম হয়ে যায়, তাহলে ডিডিটি অফ এ ডট এ কত হবে? কে বলতে পারে? তাহলে বিটাও এ, এটাও এ, তার মানে এ ডট, তাই তো 3 নম্বর ফর্মুলা দেখবে, ডিএডিটি প্লাস এ ডট ডিএডিটি, তাই না? আচ্ছা তাহলে দাঁড়াবে কত?
2a dot 2a ddt। 2a ddt আচ্ছা और ddt of a dot a মানে আমরা এরকম লিখতে পারি a স্কয়ার, তাহলে ddt of a স্কয়ার মানে হচ্ছে 2a dot dA dt। ঠিক আছে, আচ্ছা এইবার মন দিয়ে আমার কথাটা শোনো। ধরো আমি কাউকে বললাম যে এ হচ্ছে মড এ ভেক্টর, ঠিক আছে, তার মানে এ ভেক্টরটার মডুলাস হচ্ছে স্মল এ। আচ্ছা তাহলে এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মানে আর কিছুই না, মড এ তার স্কোয়ার, তাই তো? আচ্ছা তাহলে যদি কাউকে বলি ডিডিটি অফ এ স্কোয়ার করো, কত হবে? এমনি এ স্কোয়ার তাহলে কি হয়ে গেল, যদি এ মানে মড এ হয় তাহলে মড এ হয়ে যাওয়া মানে একটা ভেক্টর, ধরো এ তার মড করে দেওয়া মানে কি, সেটা ভেক্টর থাকবে, আর ভেক্টর থাকবে না তো, সেটা একটা স্কেলার ফাংশন হয়ে যাবে। তাহলে এ যদি একটা ভেক্টর ফাংশন থাকে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এ ধরো একটা ভেক্টর ফাংশন টি স্কোয়ার আই প্লাস 2tj প্লাস 3t স্কোয়ার কে। যদি আমি বলি যে মড এ বের করো, কত হবে এর মড, তাহলে এটা হচ্ছে ভেক্টর ফাংশন, এটা ভেক্টর ফাংশন। এবার যদি বলি যে মড এ করো তাহলে কি হয়ে যাবে, রুট ওভার টি স্কোয়ার এর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 4t স্কোয়ার, তাই তো, প্লাস 9t টু দি পাওয়ার 4। যাই হোক ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবে 10t টু দি পাওয়ার 4 প্লাস 4t স্কোয়ার। আর যদি ক্যালকুলেশন করো তাহলে টি স্কোয়ার কমন নেওয়া যাবে, তাহলে হবে টি ইন্টু 10t স্কোয়ার প্লাস 4। যাই হোক, তাহলে এটা কি ফাংশন, স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার ফাংশন। তাহলে এইবার ব্যাপারটা বুঝে গেছো, তাহলে একটা ভেক্টর ফাংশন ছিল, তার মড নিয়ে নেওয়া বলে একটা স্কেলার ফাংশন। তাহলে এখানে দেখো এ হচ্ছে একটা ভেক্টর ফাংশন, এবার যদি আমি বলি যে তার মড নেব তাহলে কি হবে, তাহলে এই এটাকে ধরছি তার মড, তাহলে এ স্কোয়ার কি ফাংশন হবে, স্কেলার না ভেক্টর? অবশ্যই স্কেলার ফাংশন। তাহলে তার যদি ডেরিভেটিভ করি, তাহলে একটা স্কেলার ফাংশনের ডেরিভেটিভ ছোটবেলা থেকে আমরা করে এসেছি, কি করে করে এসেছি বলো, একটা স্কেলার ফাংশনের ডেরিভেটিভ এ স্কোয়ারের ডেরিভেটিভ বলে কত হবে, 2a dA dt। 2a into dA dt। যেরকম ভাবে হয় 2a dA dt, তাই না, তাই তো? আচ্ছা তাহলে প্রথমে এ এ স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2a, আর তারপরে এ এর রেসপেক্টে মানে এটার হচ্ছে টি এর রেসপেক্টে dA dt। আচ্ছা এইবার আমরা জানি কি, জানি আমরা জানি যে কোনো একটা ফাংশনের স্কোয়ার যদি একটা ভেক্টর ফাংশন নিই, ধরো একটা ভেক্টর নিচ্ছি, আমরা একটা ভেক্টর নিচ্ছি, উই নো দ্যাট এ হচ্ছে একটা ভেক্টর বা ভেক্টর ফাংশন, তার স্কোয়ার আর তার মডের স্কোয়ার কি হয়, সেম হয় কিনা, অর এ স্কোয়ার ইকুয়াল টু স্মল এ স্কোয়ার হয় কিনা। আচ্ছা এ স্কোয়ার আর স্মল এ স্কোয়ার যদি সেম হয়ে যায়, তাহলে এ স্কোয়ারের মানে এ স্কোয়ার ভেক্টরের ডেরিভেটিভ আর এ স্কোয়ার স্কেলারের ডেরিভেটিভ সেম হবে, কারণ দুটো ফাংশন সেম। আচ্ছা এ স্কোয়ার ভেক্টরের ডেরিভেটিভ আমরা করে রেখে দিয়েছি, কত হয়েছে এ স্কোয়ার ভেক্টরের ডেরিভেটিভ 2a ডট dA dt, আর এ স্কোয়ার স্কেলারের ডেরিভেটিভ এই যে আমরা করে ফেলেছি 2a ইন্টু dA dt, 2 কেটে গেল, তাহলে দাঁড়ালো a ডট dA dt। একটা জিনিস লক্ষ্য করো, a ডট dA dt করা মানে a হচ্ছে ভেক্টর, dA dt ভেক্টর, তাদের ডট কিন্তু স্কেলার, সেটা বলছে a ইন্টু dA dt তার সাথে সমান, বা a মানে হচ্ছে আর কিছুই না মডে d অফ মডে dt। তাহলে এটা খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 6 নম্বর প্রপার্টি কি, যে এরকম ভাবে যে d অফ a স্কোয়ারটা হচ্ছে 2a dA dt, এবং পরবর্তীকালে আমরা মাথায় রাখবো এইটা যে a ডট dA dt, a ভেক্টর তার সাথে যদি dA dt ডট করি তাহলে a স্কেলার ইনটু dA dt হয়, যেখানে এটা কি, এটা হচ্ছে a ভেক্টরের মড। ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম। নেক্সট একটা থিওরেম আছে, স্যার তাহলে ডিএ ডিটা 0 হয়ে যাবে না? বলো কোনটা,
বলো কি বলছো? ডিএডিটি ডিএডিটি মড হয়ে যাচ্ছে, তো তাহলে কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ডেরিভেটিভটা তো জিরো হয়ে যাবে। একদমই না, বারবার করে বলছি। ডিএডিটি এটা বলছো তো, এ যদি স্কেলার হয়, আমার কথাটা মন দিয়ে শোনো, এটা এ, এটা ভেক্টর ভ্যালুড ফাংশন টিআই প্লাস টি স্কোয়ার জে প্লাস 2tk। ডিএডিটি কত হবে? হ্যাঁ স্যার। আই প্লাস 2tj। ঠিক আছে, ডেরিভেটিভ কি করে হবে তাহলে বলো? এর ডেরিভেটিভ কি করে করব? প্রথমে তাহলে এর ডেরিভেটিভ, টি এর ডেরিভেটিভ এটা 1, টি স্কয়ারের ডেরিভেটিভ 2t, 2t এর ডেরিভেটিভ কত? 2k। তাহলে ডিএডিটি হয়ে গেল। এবার যদি তোমাদেরকে বলি a ডট ডিএডিটি করো, তাহলে a ডট ডিএডিটি করা মানে টি আই প্লাস টি স্কয়ার জে প্লাস 2tk, এটা a হলো, তার সাথে ডট ডিএডিটি আমরা পেয়ে গেছি i প্লাস 2tj প্লাস 2k পেয়ে গেছি। এবার ডট করো, কত হচ্ছে? i আর i ডট করলে কত হয়? 1, মানে t। এটা ডট করব, কত পাবো? 2t কিউব। এটা ডট করব, কত পাবো? 4t। তাহলে এটা কি কনস্ট্যান্ট হলো না টি এর ফাংশন হলো? কি ধরনের ফাংশন হলো এটা? স্কেলার ফাংশন হলো তো, এটা একটা স্কেলার ফাংশন হলো। জিরো হওয়ার কোনো প্রশ্ন নেই তো। জিরো কখন হয় বারবার করে আমি বলছি, একটা হয় স্কেলার আর একটা হয় স্কেলার ফাংশন, দুটো ডিফারেন্ট জিনিস। স্কেলার মানে হচ্ছে আলাদা জিনিস, 2 স্কেলার, আর স্কেলার ফাংশন 2t। তো 2 এর ডেরিভেটিভ করো, দ্যাট উইল বি 0। কিন্তু আমি যদি বলি 2t এর ডেরিভেটিভ করব, দ্যাট ইজ নট 0, দ্যাট ইজ 2। স্কেলার, স্কেলার ফাংশনের ডেরিভেটিভ স্কেলার, জিরো না। জিরো কখন? যদি কোনো মানে কোনো কনস্ট্যান্ট হয়। দেখো, আমি যদি বলি কাউকে যে ft 2, তার মানে কনস্ট্যান্ট ফাংশন, তার ডেরিভেটিভ করো, তখন জিরো হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি যে ft হচ্ছে টি স্কোয়ার, তার ডেরিভেটিভ জিরো হবে? কেন হবে না? কারণ এটা কিন্তু মানে কনস্ট্যান্ট ফাংশন না, এটা ভ্যারি করছে, ভ্যারিয়েবল ফাংশন। কিন্তু এটাও স্কেলার, এটাও স্কেলার ফাংশন। এটাকে বলা হচ্ছে স্কেলার, একটা জাস্ট ফিক্সড স্কেলার, আর এটা হচ্ছে স্কেলার ফাংশন। তো বারবার করে বলছি, আমি যদি স্কেলার ফাংশনের ডেরিভেটিভ করি, ft হচ্ছে স্কেলার ফাংশন, তার ডেরিভেটিভ করি, কেন জিরো হবে? হ্যাঁ, যদি আমি স্কেলারের ডেরিভেটিভ করি সি বা কারোর, তখন সেটা জিরো হবে। আমি তো প্রপার্টি বলে দিলাম। এই যে যদি আমি ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ করি, ঠিক আছে, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে ft-টা কি হবে? ft-টা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট ভেক্টর, এটাতে মাথা থেকে। কনস্ট্যান্ট মানে কিন্তু কনস্ট্যান্ট স্কেলার না, আমি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছি। তো সিমিলারলি যদি আমি একটা স্কেলার ফাংশনের ডেরিভেটিভ করি, সেটা যদি জিরো হয়, তাহলে সেই ফাংশনটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে জিরো, কিন্তু যদি ভেরিয়েবল ফাংশনের ডেরিভেটিভ করি, দ্যাট ইজ নট জিরো। তাহলে এই ক্ষেত্রেও কি আছে? এই ক্ষেত্রেও দেখো মাথায় রাখতে হবে, এ ভেক্টর ডিএডিডি ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট কিন্তু স্কেলার ফাংশন হবে। স্কেলার না, স্কেলার অবশ্যই, কিন্তু সেটা ফাংশন হবে। এখানেও স্কেলার স্কেলার, তাহলে এটা স্কেলার ফাংশন, তাহলে এই দুটো কিন্তু স্কেলার ফাংশন, তাহলে কখনোই এদের ডেরিভেটিভ করলে জিরো না। যদি সেটা কনস্ট্যান্ট ফাংশন হয় দেন জিরো, আদারওয়াইজ জিরো না। দেখো বোঝাতে পারলাম কি? ক্লিয়ার? বুঝতে পারা গেছে? ধরো একটা ফাংশন দিলাম আমি ft, বললাম তাকে f1t ভেক্টর ফাংশন দিলাম, f1ti f2tj আর f3tk। এবার যদি কাউকে বলি যে ddt অফ ft করো বা dfdt, যা ইচ্ছে, পরবর্তীকালে এরকম ভাবে লেখা হয় dfdt, এই টিটাকে উজ্জ্ব রেখে দেওয়া হয়, তাহলে সেটা কত হবে? ফর্মুলা হচ্ছে ddt অফ f1i ddt অফ f2, f1 f2 কার ফাংশন? টি এরই ফাংশন, উজ্জ্ব রাখলেও কোনো অসুবিধা নেই। ddt অফ f3 কার ফাংশন? কে এর ফাংশন। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, যে ddt অফ কি হচ্ছে f1t, f1t এর ডেরিভেটিভ করব, তার সাথে i, f2t এর ডেরিভেটিভ করব, তার সাথে j, f3t এর ডেরিভেটিভ করব, তার সাথে k। দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা? এরকম
এটা হচ্ছে ডেরিভেটিভ হবে। ভেক্টর আর স্কেলারের ডেরিভেটিভ কিন্তু ডিফারেন্ট জিনিস। ক্লিয়ার? কে বলতে পারে আরেকটা প্রপার্টি, কত দূর অবধি প্রপার্টি করেছিলাম? 6 নাম্বার 7 7 নম্বর 7 প্রপার্টি 7 নম্বর। ডিএডিটি অফ এ ক্রস বি আমরা জানি, তাই না? কত ডিএডিটি অফ এ ক্রস বি? একটু আগে শেখালাম। এ বাইরে বেরিয়ে গেল, ক্রস ডি DA DT cross B plus DA DT cross sorry sir A cross DB DT sir. যোগ দিয়ে তো আগে করতে পারো, ডিএডিটি ক্রস বি ইনটু এ ক্রস ডিবি ডিটি, যা ইচ্ছা, বা এ ক্রস ডিবি ডিটি ইনটু ডিএডিটি ক্রস বি। এবার যদি কাউকে বলি আমি ডিডিটি অফ এ ক্রস এ, কত হবে? কে বলতে পারে এ ক্রস এ? তো জানো এ ক্রস এ মানে কি? একটা সেম ভেক্টরে ক্রস প্রোডাক্ট মানে 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে sir. জিরো ভেক্টর। তাহলে এই ফর্মুলারও দরকার নেই, এই ফর্মুলারও দরকার নেই, কারণ আমরা জানি এ ক্রস এ দুটো যে কোনো ক্রস মানে সেটা হচ্ছে জিরো ফাংশন, জিরো ভেক্টর। জিরো ভেক্টরের ডেরিভেটিভ মানে জিরো। আর যদি কাউকে বলি এ ক্রস ডিএডিটি, তার ডেরিভেটিভ, বিটাকে ধরে নাও ডিএডিটি, তাহলে ফর্মুলা কি হবে? এই ফর্মুলা অনুসারে এ ক্রস, তাই তো, ডিডিটি অফ বি, বি মানে আমরা কত ধরেছি? ডিএডিটি প্লাস ডিএডিটি ক্রস বি, বি মানে ডিএডিটি, এটা জিরো। তাহলে পরে থাকবে হচ্ছে এ ক্রস ডি টু এ ডিটি টু। দেখো বোঝাতে পারলাম, ডবল ডেরিভেটিভ, এটা জিরো। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা আমরা শিখলাম 7 নম্বর। নেক্সট কিছু থিওরেম করাবো। ফার্স্ট থিওরেম, the necessary and sufficient condition for a vector function ft to be constant is ddtt ft is equal to 0 function. এটা আমি এর আগেও বললাম, আরেকবার আমি এই থিওরেমটা প্রমাণ করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় মাঝে মধ্যে এটা আসে। বলছে the necessary and sufficient condition for a vector function ft, তাহলে একটা ভেক্টর ফাংশন ft কনস্ট্যান্ট হওয়ার নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে তার ডেরিভেটিভটা 0 হতে হবে। তার মানে কোনো একটা ভেক্টর ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ 0 ভেক্টর হবে, আর যদি কোনো একটা ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ 0 ভেক্টর হয় তাহলে সেই ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, কেন আমি এটা করাচ্ছি? কারণ আমরা স্কেলার ফাংশনের ক্ষেত্রে এটা করে এসেছি, কিন্তু ভেক্টর ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট করছি। আমরা স্কেলারের ক্ষেত্রে করে এসেছি কি, সেটা যে কোনো একটা স্কেলার ফাংশনের যদি আমরা ডেরিভেটিভ করি, ধরো এফটিটা ভেক্টর না হয়, এই যে ভেক্টর না হয়, যদি স্কেলার হতো, তাহলে তার যদি আমরা ডেরিভেটিভ করি সেটা যদি 0 হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এফটিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই না? বা উল্টোটাও ট্রু। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি এটা ট্রু হয়? অবশ্যই আমরা জেনে গেছি এটা ট্রু হয়। কি করে ট্রু হয় দেখো বলছি। নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন আছে, যে কোনো একটা প্রথমে ধরবো, ধরে নিচ্ছি এফটি, এই ভেক্টর ভ্যালুড ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন মানে ভেবো না 2 3 4, একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, তাহলে ভেক্টর ভ্যালুড কনস্ট্যান্ট মানে এটা টি এর উপর ডিপেন্ড করবে না। তাহলে কিরকম ফাংশন হবে? এরকম আই জে কে এরকম ফাংশন হবে, সেটা যা ইচ্ছা হতে পারে, 2 3 4 হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু এগুলো টি এর উপর ডিপেন্ড করবে না। এটা ভেক্টর ভ্যালুড কনস্ট্যান্ট ফাংশন, তাহলে ইট ইজ কনস্ট্যান্ট কিন্তু ভেক্টর ভ্যালুড, মাথায় রাখতে হবে। তাহলে এরকম একটা কনস্ট্যান্ট ফাংশন নিলাম। ক্লিয়ার? আচ্ছা, কনস্ট্যান্ট ফাংশন যদি এরকম ভাবে নিই, দেন for every চেঞ্জ বা ইনক্রিমেন্ট, বৃদ্ধির জন্য h অফ দ্য স্কেলার ভেরিয়েবল টি, টিটা কিন্তু স্কেলার, তাহলে এরকম ভাবে যদি আমি টি ভেরিয়েবলটাকে চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে f অফ টি প্লাস এইচ আর f অফ টি, তাদের বিয়োগফল কি হবে? আচ্ছা, ভালো করে বিষয়টা বোঝো। ধরো ft হচ্ছে এই ফাংশনটা ft, তাহলে এবার যদি তোমাদের বলি জিরো হবে স্যার।
এফ অফ টি প্লাস এইচ করো, টি এর জায়গায় টি প্লাস এইচ করো, তাহলে তোমাদের বিষয়টা হচ্ছে এটা তো টি এর উপর ডিপেন্ডই করছে না ফাংশনটা। টি এর উপর যদি ডিপেন্ড না করে তাহলে সেটাও কি হবে, সেমই হবে, তো কনস্ট্যান্টই হবে এবং সেম হয়ে যাবে। তাহলে সেম হয়ে যাওয়া মানে এটা কি হয়ে যাবে, জিরো ভেক্টর হবে কিনা। নাও এইবার আমরা ডিএফ ডিটি এটা বের করবো, ঠিক আছে। এখানে টি লাগাতেও পারো, টি নাও লাগাতে পারো, যা ইচ্ছে। মানে ডিডিটি অফ এফ, ডিডিটি অফ এফ যদি করি তাহলে ফর্মুলা আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি বাই এইচ। ক্লিয়ার? আচ্ছা, লিমিট এইচ টেন্ডস টু 0। তো দেখো এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি, এই যে এই ইনক্রিমেন্টটা কিন্তু জিরো ভেক্টর, তাহলে এখানে কোনো ইনক্রিমেন্টই হয়নি, তাহলে এটা যদি জিরো ভেক্টর হয়ে যায় বাই এইচ, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল জিরো ভেক্টর। তাহলে দেখো কোনো একটা ফাংশন যদি ভেক্টর ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে, সেটা জিরো ভেক্টর হবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা পার্ট হলো প্রমাণ, তাই প্রুফ লিখছি না, এটা যেহেতু একটা পার্ট, এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট উল্টোটা, উল্টোটা মানে কনভার্সলি ধরে নিচ্ছি ডিডিটি অফ এফটি, ঠিক আছে, এটা হচ্ছে 0। আচ্ছা, এফটি কি ফাংশন? এফটি হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, কিন্তু আমাদের দেখাতে হবে এফটিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর ভ্যালুড ফাংশন। তাহলে যেহেতু অ্যাজ এফটি ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, তাহলে দেখো তো আমরা এরকম ভাবে এফটি কে এরকম ভাবে লিখতে পারি f1t ইন্টু আই, f2t ইন্টু জে ক্যাপ, f3t ইন্টু কে ক্যাপ, ঠিক আছে? লিখতে পারি কিনা এরকম? এখানে f1t f2t আর f3t এগুলো কি হবে, f1t f2t f3t এগুলো কি, ওয়্যার f1t f2t f3t এরা কি, আর স্কেলার ফাংশনস, তাই না? টি এরই ফাংশন কিন্তু স্কেলার ফাংশনস। নেক্সট, এইবার আমরা জেনে গেছি কি, আমরা জেনে গেছি ডিডিটি অফ এফটি হচ্ছে জিরো ভেক্টর। আচ্ছা, অর ডিডিটি অফ এফটির মানটা বসাই, এফটির মান মানে হচ্ছে f1t ইন্টু আই ক্যাপ প্লাস f2t ইন্টু জে ক্যাপ প্লাস f3t ইন্টু কে ক্যাপ, 0, এটা জিরো ভেক্টর। আচ্ছা, যদি আমরা জানি এরকম ভাবে ডেরিভেটিভ ভেক্টর ফাংশনের ডেরিভেটিভের সাম করলে কি হয়, আলাদা আলাদা হয়ে যায়, তাহলে ডিডিটি অফ f1t আই আলাদা হয়ে গেল প্লাস ডিডিটি অফ f2t জে আলাদা হয়ে গেল। এই যে দেখো ডিডিটি করছি, তাহলে f1 টা আলাদা, f2 আলাদা, তারপর লাস্টে হচ্ছে ডিডিটি অফ f3t কে, এটা আলাদা হয়ে গেল, ইকুয়াল টু জিরো ভেক্টর। এবার যদি LHS আর RHS যদি আমরা কম্পেয়ার করি তাহলে ডান সাইডে জিরো ভেক্টর, বাঁ সাইডে দেখো আই জে কি আছে, তার মানে ডিডিটি অফ f1t এটা কত হতে হবে, 0 হতে হবে। আর ডিডিটি অফ, এই যে এটাকে 0 হতে হবে, তো i এর কম্পোনেন্ট হচ্ছে 0, তারপর এটাকেও ডিডিটি অফ f2t এটাকেও 0 হতে হবে। সিমিলারলি ডিডিটি অফ f3t এটাকেও কি হতে হবে, 0 হতে হবে। এবার বলো ডিডিটি অফ f1t এটা যদি 0 হয়ে যায় তাহলে f1t টা স্কেলার ফাংশন, তার ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তাহলে f1t কি হবে, এটা যদি 0 হয়ে যায় তাহলে f1t বলতে পারি সাম কনস্ট্যান্ট। সিমিলারলি এটা 0 হয়ে যাওয়া মানে f2t এটাও সাম কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাওয়া মানে f3t এটাও সাম কনস্ট্যান্ট। তাহলে এইভাবে যদি তিনটেই কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ft টা কি হবে, অতএব ft ঠিক আছে f1t ইন্টু আই প্লাস f2t ইন্টু জে প্লাস f3t ইন্টু কে, আর এই স্কেলার ফাংশন গুলো সব কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে ধরলাম এটা হচ্ছে c1 i কনস্ট্যান্ট, এটা হচ্ছে c2 জে, এটা হচ্ছে কনস্ট্যান্ট c3 কে, তার মানে এটাও কি হয়ে গেল, একটা কনস্ট্যান্ট ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, অতএব কি জানলাম আমরা, ডিডিটি অফ এফটি যদি 0 হয়ে যায় তাহলে
ft এ ভেক্টর ভ্যালুড ফাংশনটা কি হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। তাহলে দেখো উল্টোটাও আমরা কনভার্সলি প্রমাণ করলাম, প্রুফ। বুঝতে পারলে কি? ঠিক আছে, দুটো পার্ট গেল। নেক্সট থিওরেম নাম্বার 2, নেক্সট থিওরেম। ঠিক আছে, নেক্সট থিওরেম, the necessary and sufficient condition, দেখো ভালো করে, theorem number 2, the necessary and sufficient condition for a vector function ft to have a constant magnitude, কোশ্চেনটা কিন্তু ডিফারেন্ট, ভালো করে বুঝতে হবে। the necessary and sufficient condition for a vector function ft to have a constant magnitude is f dot df dt is equal to 0। ব্যাপারটা বোঝো ভালো করে। আগের বার আমরা কি করেছিলাম, যে একটা ভেক্টর ফাংশন সেটা হচ্ছে নিজেই কনস্ট্যান্ট, আর এইবার বলছি ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট না হলেও চলবে, কিন্তু তার ম্যাগনিটিউডটা সবসময় কনস্ট্যান্ট। তাহলে কে এরকম একটা উদাহরণ দিতে পারে ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট না অথচ তার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট? কে দিতে পারে? একটা ভেক্টর ফাংশন সেটা ভ্যারি করছে, মানে সেটা টি এর উপর ডিপেন্ড করছে, কিন্তু তার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, কে বলতে পারে? স্যার sin t i cap plus cos t j cap plus 0 into k cap স্যার। cos t i cap plus sin t j cap plus 0 k cap, কারেক্ট। ঠিক আছে, তাহলে এইরকম যদি ft হয় তাহলে দেখো টিটা কিন্তু তাহলে মানে ফাংশনটা কিন্তু টি এর উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি যদি কাউকে বলি যে মড অফ ft, তাহলে কত হবে? রুট ওভার cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, দ্যাট ইজ 1। তাহলে এই যে ভেক্টর ফাংশনটা পাচ্ছি তার ম্যাগনিটিউডটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। ভেরি গুড, আতিক ঠিক বলেছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে এবার কোশ্চেনটা কিন্তু একটু চেঞ্জ আছে। কোশ্চেনটা এবার একবারও বলেনি যে ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট, বলে দিয়েছে যে তার ম্যাগনিটিউডটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে f ডট df dt 0 হবে, বা কনভার্সলিও টু, যে f ডট df dt যদি 0 হয় তাহলে কোনো একটা ভেক্টর ফাংশনের ম্যাগনিটিউড কি হবে? কনস্ট্যান্ট হবে। বুঝতে পারলাম? যদি বলো স্যার একটা উদাহরণ দিতে যে একটা ভেক্টর ফাংশন সেটা টি এর উপর ডিপেন্ড করছে অথচ তার ম্যাগনিটিউডটা ডিপেন্ড করছে না, মানে ভেক্টর ফাংশনটা কনস্ট্যান্ট না অথচ তার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, তাহলে তার উদাহরণ আমি দিয়ে ফেললাম এটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দুটো পার্ট আছে, কোন পার্টটা প্রমাণ করব? ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম দ্যাট ft, ঠিক আছে, has a constant magnitude। ধরে নিলাম যে ft এর ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা ft এর যদি ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হয় তার মানে দেন মড ft কনস্ট্যান্ট, আর কিছুই না, তাই না? তাহলে মড ft টা আমরা কি করলাম, আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। মড ft যদি কনস্ট্যান্ট হয়, কে বলতে পারে ft এর স্কয়ার কত হবে? কোন একটা ভেক্টরের স্কয়ার আর তার মডের স্কয়ার সেম হয়? কোন একটা ভেক্টরের স্কয়ার, এই যে ভেক্টরের স্কয়ার এবং তার মডের স্কয়ার সেম হয়ে যায়? আচ্ছা, তাহলে মড ft যদি কনস্ট্যান্ট হয় তাহলে মড ft স্কয়ারও কনস্ট্যান্ট হয়ে যাবে, আর মড ft স্কয়ার কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে তাহলে আমরা কি বলতে পারি, ভেক্টর ft তার স্কয়ার সেটাও কনস্ট্যান্ট। আচ্ছা, ডেরিভেটিভ করি ddt, তাহলে ভেক্টর ft তার স্কয়ার, তো এটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে, এইভাবে লিখো, f স্কয়ার এইভাবে লিখলেই হয়, f স্কয়ার t। আচ্ছা, যদি ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে? একটু আগে শিখলাম, এখনই একটা থিওরেম করলাম, এই যে কোনো একটা ভেক্টর ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ কত হয়? 0 ভেক্টর। তাহলে এখানেও দেখো সিমিলারলি কি আছে, এখানেও দেখো একটা ভেক্টর ফাংশন, সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ করলে কি হবে? 0। আচ্ছা, এটা 0 ভেক্টর হবে না স্কেলার হবে, কে বলতে পারে? এটা ভেক্টর হলো এর স্কয়ার করেছি, স্কয়ার করে দেওয়া মানে কি? স্কয়ার করে দেওয়া মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে?
স্কোয়ার করে দেওয়া মানে এটা ভেক্টর এফ ভেক্টর, কিন্তু যখন আমি তার স্কোয়ার করছি তখনই কি হচ্ছে, এটা একটা স্কেলার হয়ে যাচ্ছে, স্কেলার ফাংশন। স্কেলার ফাংশনের যে ডেরিভেটিভ করি যেটা কনস্ট্যান্ট, স্কেলার ফাংশন কিন্তু কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ করলে 0 স্কেলার হবে। আচ্ছা, এবার ডিডিটি অফ এফ স্কোয়ার টি কি হবে, 2 ফর্মুলা শিখে গেছি, এফ টি ডট বললাম না একটু আগে, ডিডিটি অফ এফ টি, এই যে একটু আগেই করলাম, দেখবে যেরকম ভাবে যদি এ একটা ফাংশনের ভেক্টর হলো ফাংশন, তাহলে ডিডিটি অফ এ স্কোয়ার আমরা করলাম, 2a ডট ডিএ ডিটি, এখানে কিন্তু ডট ছিল, এটা কিন্তু মাথায় থাকে, তাহলে এখানেও কি হবে, এফ এ এর জায়গায় এফ করে দিয়েছি, তাহলে 2ft ডট ডিএফ ডিটি ইকুয়াল টু 0, অর 2টা কেটে দাও, ft ডট ডিএফ ডিটি ইকুয়াল টু 0। তো টিটাকে যদি উজ্জ্বল রেখে দিই, তার মানে f ডট ডিএফ ডিটি ইকুয়াল টু 0, কমপ্লিট একটা সাইড। উল্টোটা কনভার্সলি ধরে নিচ্ছি f ডট ডিএফ ডিটি এটা হচ্ছে 0, এটাকে ধরে নিলাম, তাহলে আমরা ধরে দিলাম f ডট ডিএফ ডিটি 0। আচ্ছা, f ডট ডিএফ ডিটি যদি 0 হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেন 2f ডট ডিএফ ডিটি এটাও 0 হবে, আর 2f ডট ডিএফ ডিটি যদি 0 হয়, সেখান থেকে আমরা বলতে পারি ডিডিটি অফ এফ স্কোয়ার টি সেটাও 0, আর ডিডিটি অফ এফ স্কোয়ার টি যদি 0 হয়ে যায়, একটু আগেই জেনেছি কোন একটা ভেক্টর হলো ফাংশন, ঠিক আছে, তার স্কোয়ার যদি 0, তার ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, তাহলে এফ টি স্কোয়ারটা হয়ে যাবে কনস্ট্যান্ট। এই যে একটা ভেক্টর ভ্যালুর ফাংশন, বা যাই হোক একটা স্কেলার ভ্যালুর ফাংশনও বলতে পারো, এটা একই বিষয়, তার ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ভেক্টরের স্কোয়ার মানে তার মডের স্কোয়ার, সেটাও কনস্ট্যান্ট, একই বিষয়। আর তার মডের স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে তার মডটাও কি হবে, স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে মডটাও হয়ে যাবে কনস্ট্যান্ট। তার মানে এফ টি এর মড কনস্ট্যান্ট, প্রমাণ কমপ্লিট। খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ, স্টার দিয়ে রাখছি, পরীক্ষাতে খুব আসে। তাহলে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট, বা ফাংশনটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে তার ডেরিভেটিভ 0। কিন্তু ফাংশনের যদি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড থাকে, তাহলে তার ডেরিভেটিভটা কিন্তু 0 হয় না। কি হয়, ডেরিভেটিভের সঙ্গে এফ এর ডট করলে সেটা 0, এটা এত মাথায় থাকবে। নাম্বার 3, 3 নম্বর থিওরেম, থিওরেম নাম্বার 3। আচ্ছা, দেখে নাও থিওরেম নাম্বার 3 কি বলেছে। নেক্সট থিওরেমটা আগের মতোই, এটাও ঠিক আছে, এফটি এর আগেরটা যেরকম এফটি এর শুধু এফটিটা কনস্ট্যান্ট, তারপরটা যেরকম দেখবে যে এফটি এর ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। এবার কি বলেছে, এবার বলেছে দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ ভেক্টর, ঠিক আছে, এফটি যেটাকে আর ধরে নিয়েছে, টু হ্যাভ এ কনস্ট্যান্ট ডিরেকশন। তাহলে কোনো একটা ভেক্টর ফাংশনের ডিরেকশনটা একই দিকে, তার মানটা হয়তো চেঞ্জ হতে পারে, ম্যাগনিটিউডটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু তার ডিরেকশনটা সব সময় একদিকে, সেম দিকে ডিরেকশন, ইজ এফ ক্রস ডিএফ ডিটি ইকুয়াল টু 0 ভেক্টর। ঠিক আছে, এফ ক্রস ডিএফ ডিটি ইকুয়াল টু 0 ভেক্টর। এটা আমাদের দেখাতে হবে যে যদি কোনো একটা ভেক্টর ভ্যালুর ফাংশনের ডিরেকশনটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এফ ক্রস ডিএফ ডিটিটা 0, আর যদি এফ ক্রস ডিএফ ডিটি এটা যদি 0 হয়ে যায়, তাহলে ভেক্টর ভ্যালুর ফাংশনের সবসময় কি থাকবে, ডিরেকশনটা কনস্ট্যান্ট, একই দিকে ডিরেকশন। ডিরেকশন কনস্ট্যান্ট মানে কি, ডিরেকশনটা চেঞ্জ হবে না, একই দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এই প্রমাণটা কিভাবে করছি, প্রুফ। ধরে নি লেট জিটি বি দ্য ম্যাগনিটিউড অফ, জিটিটা হচ্ছে the magnitude of ft, তাহলে ft এর ম্যাগনিটিউড হচ্ছে জিটি, সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ft এর ম্যাগনিটিউড হচ্ছে জিটি, এবং and ক্যাপিটাল ft, ঠিক আছে, বি এ ভেক্টর, ক্যাপিটাল ft হচ্ছে এমন একটা ভেক্টর যার মডুলাস
1 ইউনিটি মানে 1 যার মডুলাসটা হচ্ছে 1 ফর অল ভ্যালুজ অফ t such that আমরা ধরে নিচ্ছি ft বিষয়টা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, ft এর মড কত, ft এর ম্যাগনিটিউড হচ্ছে gt আর দিক হচ্ছে ক্যাপিটাল ft। বিষয়টা বলতে স্মল ft টাকে কিভাবে সাজালাম বিষয়টা ভালো করে বুঝতে হবে। স্মল ft এর ম্যাগনিটিউড gt, এটা ম্যাগনিটিউড, আর দিক কোন দিকে, দিক হচ্ছে ক্যাপিটাল ft যেদিকে সেই দিকে। তো এবার যদি আমি কাউকে বলি যে ft এই ভেক্টরটাকে কিভাবে লিখলাম, gt, এটা কিন্তু ভেক্টর না, এটা স্কেলার, এটা হচ্ছে মান, তার মানটা, আর তার দিকটা হচ্ছে এই দিকে। তাহলে কাউকে যদি বলি যে ft এর মড করো, ft এর মড করা মানে gt ইনটু ক্যাপিটাল ft এর মড। আচ্ছা, gt টা হচ্ছে স্কেলার, বাইরে বেরিয়ে গেল ক্যাপিটাল ft এর মড। এবার ক্যাপিটাল ft এর মড মানে দেখো ক্যাপিটাল ft টাকে ধরে নিয়েছে এমন একটা ভেক্টর যার মডটা হচ্ছে 1, তার মানে আলটিমেটলি এটা দাঁড়ালো gt আর এর মড হচ্ছে 1, দ্যাট ইজ gt। তাহলে ক্যাপিটাল ft এর মড gt, এটাই তো ধরে নিয়েছি, gt টাই ক্যাপিটাল ft এর মড। তাহলে দেখো কিভাবে আমরা ক্যাপিটাল ft টাকে সাজিয়েছি, এই সাজানোটাই হচ্ছে মেন। এই সাজানোটা যদি বুঝতে পারো তাহলে আর কিছু নেই। তাহলে ক্যাপিটাল স্মল ft কিভাবে সাজিয়েছি, স্মল ft কে, স্মল ft হচ্ছে একটা ভেক্টর ফাংশন যার ম্যাগনিটিউড হচ্ছে gt, স্কেলার ম্যাগনিটিউড, আর তার দিক হচ্ছে ক্যাপিটাল ft। এবার দিকটা কিভাবে বুঝিয়েছি, এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ক্যাপিটাল ft হচ্ছে একটা ইউনিট ভেক্টর। আমি যদি কাউকে বলি যে কোন একটা ভেক্টর 2i, তাহলে তার দিক কোন দিকে আছে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। এইদিকে ইউনিট ভেক্টর i ক্যাপ, এইদিকে ইউনিট ভেক্টর j ক্যাপ, এইদিকে ইউনিট ভেক্টর k ক্যাপ। কাউকে যদি বলি 2i ভেক্টর কোন দিকে থাকবে, কোন বরাবর থাকবে 2i, কে বলতে পারে? 2i ভেক্টরটার দিক কোন দিকে হবে বলো? 2i এ যদি বলি 2i তাহলে তার মডুলাস 2 আর দিক হচ্ছে i এর দিকে, তাহলে তার i যদি ইউনিট ভেক্টর হয়, তার যদি মডটা যদি 1 হয়, তার লেন্থটা যদি 1 হয়, তাহলে 2i এর লেন্থ কত হবে? 2i এর লেন্থ হচ্ছে i এর দিকে, কিন্তু 2 কত হবে? তার মানে কি করে বুঝতে পারছি যে 2i কোন দিকে? 2i এর দিকটাকে নির্ধারণ করছে, 2i এর দিকটা এই যে ভেক্টরটা নির্ধারণ করছে। এটা কোন ভেক্টর? এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে এই ইউনিট ভেক্টরটা যেদিকে সেই দিকেই 2i টা হচ্ছে। আমি যদি বলি 2j, তাহলে যে ভেক্টরটা যেদিকে সেই দিকেই হবে। যদি আমি বলি 3j, তাহলে মডুলাসটা চেঞ্জ করে দিলাম, কিন্তু দিকটা তো সেম রাখলাম। ব্যাপারটা বোঝো, এখানে যদি 3i করি, মডুলাসটা চেঞ্জ করলাম, 2 এর জায়গায় 3, কিন্তু ভেক্টরটা i এর দিকে। তাহলে এখানেও আমরা কি করছি, এখানেও আমরা মডুলাসটা gt আলাদা আলাদা হচ্ছে, gt মডুলাস, কিন্তু দিক কার দিকে? দিক কিন্তু ফিক্সড। কার দিকে দিক? ft এর দিকে। ft কি? ft হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ft হচ্ছে একটা ইউনিট ভেক্টর। তাহলে ft যেদিকে থাকবে, স্মল ক্যাপিটাল ft যেদিকে থাকবে, স্মল ft সেদিকে থাকবে। আর স্মল ft এর মডুলাস কত সেটা চেঞ্জ হতে পারে, কারণ gt টা ডিফারেন্ট, আলাদা আলাদা। ক্লিয়ার? নেক্সট, এইবার আমরা পেয়ে গেছি, তাহলে আমরা পেয়ে গেছি কি, স্মল ft মানে হচ্ছে gt ইনটু ক্যাপিটাল ft। এই জায়গাটা আমরা একটু হালকা করে দিই। তাহলে স্মল ft হচ্ছে gt, ঠিক আছে, ইনটু ক্যাপিটাল ft। আচ্ছা, gt টা কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশন, স্কেলার ফাংশন, আর ক্যাপিটাল ft এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, সেটা একটা ভেক্টর ফাংশন। ছোট করে লিখতে গেলে f ইকুয়াল টু, ঠিক আছে, g আর ক্যাপিটাল F। এবার যদি আমি তার ডেরিভেটিভ করি স্মল f এর, তাহলে ddt অফ g ইনটু ক্যাপিটাল F। বলো, একটা স্কেলার ফাংশন একটা ভেক্টর ফাংশন যদি আমি তার ডেরিভেটিভ করি, শিখিয়ে দিলাম একটু আগে 3 নম্বর প্রপার্টি বা 2 নম্বর প্রপার্টি, কত নম্বর 2 করিয়েছি। তাহলে 2 নম্বর প্রপার্টি অনুসারে একটা স্কেলার ফাংশন একটা ভেক্টর ফাংশন যদি তার ডেরিভেটিভ করি কি হবে, কে বলতে পারে? g into df dt। g স্কেলার ইনটু df dt, এখানে হ্যাঁ কিন্তু কসের কিছু নেই, হ্যাঁ, আর প্লাস f into dg dt। f ইনটু dg dt, কারেক্ট। ক্লিয়ার?
আচ্ছা, এটা গেল হচ্ছে এফ এর ক্রস। এইবার এফ এর ডেরিভেটিভ স্মল এফ এর, এই যে তার মানে ডিএফ ডিটি দাঁড়ালো হচ্ছে, আমি আরেকবার লিখে ফেলি, জি ইন্টু ডি ক্যাপিটাল এফ ডিটি প্লাস এফ ইন্টু ডিজি ডিটি। নাও এবার যেটা দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে এফ ক্রস ডিএফ ডিটি। এফ ক্রস ডিএফ ডিটি মানে এফ ক্রস ডিএফ ডিটি পেয়ে গেছি একটু আগে, জি ডি ক্যাপিটাল এফ ডিটি প্লাস এফ ডিজি ডিটি। আচ্ছা, ক্লিয়ার? এফ এর সাথে ক্রস করছি, এটা ডিস্ট্রিবিউটিভ ল, জি স্কেলার বাইরে বেরিয়ে গেল, তাহলে ভেতরে কে থাকলো? এফ ক্রস ডিএফ ডিটি। দেখো বোঝাতে পারছি কিনা? প্লাস ডিজি ডিটি স্কেলার ফাংশন বাইরে বেরিয়ে গেল, ভেতরে কে থাকলো? স্মল এফ ক্রস স্মল এফ ক্রস ক্যাপিটাল এফ, তাই না? দেখো বুঝতে পারলি? ক্লিয়ার থাকবে তো? আচ্ছা, এইবার ঠান্ডা মাথায় দেখতে হবে, এখান থেকে দেখো, এরপরে এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এরপর এখানে দেখো জি বাইরে বেরিয়ে গেল। আচ্ছা, এফ এফ এর একটা মান ছিল, এফ এর মান কত ছিল? এই যে এফ এর মান জি ইন্টু ক্যাপিটাল এফ ভেক্টর, তাই না? এই যে এফ ক্রস ডিএফ ডিটি, দেখো বুঝতে পারছো না? প্লাস ডিজি ডিটি, এখানে আবার এফ এর মানটা বসাবো, এফ এর মান হচ্ছে জি ক্যাপিটাল এফ ক্রস ক্যাপিটাল এফ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমরা লক্ষ্য করো এখানে এই জায়গাটাতে যদি জি দিয়ে আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? জি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে জি স্কোয়ার এফ, তাই তো? ক্রস একটা জি বাইরে বেরিয়ে গেল, জি স্কোয়ার এফ, ঠিক আছে? এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে জিএফ ছিল, তো তো স্কেলারটা বাইরে বের করলাম, মানে স্কেলারটা যে বাইরে বের করলে জি স্কোয়ার এফ ক্রস কত হয়ে গেল? ডিএফ ডিটি। আর এই সাইডটা হয়ে গেল এফ ক্রস এফ। তো এফ ক্রস এফ থাকা মানে জানো, এফ ক্রস এফ মানে কত? জিরো। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে জি স্কোয়ার এফ ক্রস ডিএফ ডিটি। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় দেখতে হবে, ক্যাপিটাল এফ টি বা জি স্কোয়ারটা বাইরে বের করে দাও তাও হবে, জি স্কোয়ার যদি বাইরে বের করে দিই বা এরকম, বা জি স্কোয়ারটা খুব একটা ফ্যাক্টর না। এইবার পরের পেজে চলে আসছে, অ্যাজ স্যার ওই লাইনটা কি করলেন? এই লাইনটা স্যার জি গুণ করলেন নাকি? হ্যাঁ ওই লাইনটা। এবার এফ ভেক্টরটা দেখো, ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, ক্যাপিটাল এফটা। এফ ভেক্টরটা হচ্ছে কনস্ট্যান্ট, কেন? কারণ বলে দিয়েছে অ্যাজ ক্যাপিটাল এফ ইজ দ্য ডিরেকশন অফ স্মল এফ। তাহলে ক্যাপিটাল এফটা কেন কনস্ট্যান্ট ভেক্টর? কারণ ক্যাপিটাল এফটা হচ্ছে স্মল এফ এর ডিরেকশন, আর কোশ্চেন দিয়ে দেওয়া আছে স্মল এফ এর ডিরেকশনটা কি? স্মল এফ এর ডিরেকশনটা, বা এরকম করো, অ্যাজ না করে বলো যে ইফ, এরকম ইফ বলে দাও, ইফ যদি ক্যাপিটাল এফটা কনস্ট্যান্ট ভেক্টর হয়, স্মল এফ এর ডিরেকশনটা হচ্ছে ক্যাপিটাল এফ, তাহলে স্মল এফ এর ডিরেকশন যদি কনস্ট্যান্ট হয়, দেন
তাহলে কনস্ট্যান্ট ভেক্টরের ডেরিভেটিভ কত হয়? জিরো ভেক্টর। 0 অর এই যে লাস্ট লাইনটা, আগের লাইনটা এখান থেকে পেয়েছিলাম, আগের লাইনটা কি পেয়েছিলাম? f ক্রস df dt, f ক্রস df dt, এই যে বাদিকে f ক্রস df dt, এটা দাঁড়িয়ে হচ্ছে g স্কয়ার f ক্রস g স্কয়ার ক্যাপিটাল F ক্রস d ক্যাপিটাল F dt, তার মানে দাঁড়াচ্ছে g স্কয়ার ক্যাপিটাল F ক্রস জিরো ভেক্টর, df dt মানে হচ্ছে জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টরের সঙ্গে যে কোনো ভেক্টরের ক্রস করলে জিরো ভেক্টর হয়, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে এটাই প্রমাণ করতে চেয়েছি একটা সাইড, বুঝতে পারলে? কনভার্সলি উল্টোটা, উল্টোটা কি ধরে নিচ্ছি f ক্রস df dt এটা হচ্ছে জিরো ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, f ক্রস df dt যদি জিরো ভেক্টর হয় তাহলে এখনই আমরা পেয়েছি কি f ক্রস df dt মানে এই যে g স্কয়ার f, এই যে এখনই পেলাম g স্কয়ার f ক্রস df dt ক্যাপিটাল, এগুলো কিন্তু সব ক্যাপিটাল, এটা জিরো ভেক্টর হবে। তাহলে g স্কয়ার f ক্রস df dt এটা হবে জিরো। আচ্ছা, g স্কয়ারটা বাদ দিয়ে দাও, কেন বলো তো? এটা যদি জিরো ভেক্টর হয়, g স্কয়ারটা স্কেলার, তাহলে f ক্রস df dt এটা জিরো ভেক্টর হবে। g স্কয়ারটা স্কেলার বলে আমরা বাদ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে f ক্রস df dt যদি জিরো হয়, ব্যাপারটা বোঝো, f ক্রস df dt হচ্ছে জিরো। এবার নাও মড f কত, কে বলতে পারে? 1 তো কনস্ট্যান্ট, মড f টা হচ্ছে কনস্ট্যান্ট। কেন? কারণ মড f টা হচ্ছে ইউনিট ভেক্টর ধরে নিয়েছি, বড় ওই যে ক্যাপিটাল F টা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে ক্যাপিটাল F যদি ইউনিট ভেক্টর হয় তার মড কি হবে? সবসময় 1। তাহলে মড f যেহেতু 1 কনস্ট্যান্ট, তাহলে প্রিভিয়াস থিওরেম অনুসারে, জাস্ট আগের থিওরেম অনুসারে কোন একটা ভেক্টরের যদি কনস্ট্যান্ট মডুলাস থাকে তাহলে কি জানলাম আমরা? f ডট df dt 0। যদি বলো স্যার কোথা থেকে, এই যে জাস্ট আগের থিওরেমটা থেকে। কারণ যদি একটা মডুলাস কনস্ট্যান্ট থাকে তাহলে f ডট df dt টা 0 হবে। এবার ক্যাপিটাল F ফাংশনের মডুলাসটা কত? 1 কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে কি বলতে পারি? ক্যাপিটাল F ডট df dt 0 হবে। তাহলে ক্যাপিটাল F ক্রস df dt 0 ভেক্টর, ক্যাপিটাল F ডট df dt 0 ভেক্টর, সেখান থেকে কি বলতে পারি? এই দুটো রিলেশন থেকে, তার মানে ক্যাপিটাল F এর সাথে কোনো একটা ভেক্টর df dt ক্রস করলে 0, আবার ডট করলেও 0। তাহলে যদি f এর সাথে df dt ডট করি তাহলে f আর df dt হচ্ছে একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, এই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি। আর এদের যদি ক্রস করি তাহলে এরা একে অপরের সঙ্গে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, 0 বা 180। তাহলে সম্ভব? একবার বলছে এখানে 90, একবার বলছে 0 বা 180, তাহলে অনলি পসিবিলিটি কি? তাহলে 1 আর 2 থেকে কেবলমাত্র একটাই পসিবিলিটি, ব্যাপারটা বোঝো। f ডট df dt, তাহলে f আর df dt এর মধ্যে অ্যাঙ্গেল যদি এটা হয় 90 আর যদি এটা হয় ক্রস হয় তাহলে হয় 0 বা 180। তার মানে df dt আর f এরা যদি নন জিরো হয় তাহলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট 90, ডট প্রোডাক্ট 0, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90, আর তাদের ক্রস প্রোডাক্ট 0, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 বা 180। তাহলে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দিচ্ছে, তো তার মানে কেবলমাত্র একটাই পসিবিলিটি হতে পারে, কি সেটা? সেটা হচ্ছে যে df dt এটা 0। কেন এটা 0? কারণ f 0 হতে পারে না। কেন f 0 হতে পারে না? f তো ইউনিট ভেক্টর, তাহলে df dt এটা 0 ভেক্টর হবে। আর df dt যদি 0 ভেক্টর হয় তাহলে ক্যাপিটাল F টি কি হবে? কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল F টি কি? ক্যাপিটাল F টি হচ্ছে স্মল f টির দিক, স্মল f টির দিক তাহলে কি? কনস্ট্যান্ট। অতএব স্মল f টি, ডিরেকশন অফ স্মল f টি, এটা কি হবে? কনস্ট্যান্ট। দেখো বুঝতে পারলে কিনা এখান থেকে কি করে পেলাম? ক্যাপিটাল F টি কনস্ট্যান্ট মানে ক্যাপিটাল F টি কি? স্মল f টির দিক, তাহলে স্মল f টিটাও কনস্ট্যান্ট হবে। দেখো বোঝাতে পারো। ডেরিভেটিভ অফ এ ডেরিভেটিভ, নেক্সট হচ্ছে ডেরিভেটিভ অফ ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, আমরা দু ধরনের ট্রিপল প্রোডাক্ট জানি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। তাহলে ফার্স্ট হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে, ধরো দেওয়া আছে আর হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে a b c তার বক্স, তার মানে a ডট
বি ক্রস সি। আচ্ছা এগুলো কিন্তু সব ভেক্টর ফাংশন, আমি কিন্তু আর বলছি না। এ বি সি এগুলো কি সব, ওয়্যার এ বি সি আর ভেক্টর ফাংশনস, এটাতে মাথায় থাকে। তারপরে টি টি এর ফাংশন, ঠিক আছে, ফাংশনস অফ টি বলে দিই আরো ভালো। আচ্ছা তাহলে কে বলতে পারে ডি আর ডিটি কত হবে? আচ্ছা ডি আর ডিটি তাহলে কত হবে? ডি আর ডিটি হবে হচ্ছে ডিডিটি অফ আর এর মান হচ্ছে বক্স অফ এ বি সি। আচ্ছা বক্স অফ এ বি সির মান কত? এ ডট বি ক্রস সি। বলো এবার ফর্মুলা শিখিয়ে দিয়েছি। এ ডট তার সাথে ক্রস। আচ্ছা প্রথমে ডটের কাজটা করছি আগে। এটাকে ডট এ ডট বি ক্রস সিটাকে একটা ফাংশন ধরছি, ধরো ডি। বি ক্রস টিটাকে একটা ফাংশন ধরছি, ভেক্টর ফাংশন ডি। তাহলে ক্রস মানে একটা ভেক্টর, তো একটা ভেক্টর ফাংশন। তাহলে এ ডট আরেকটা ভেক্টর ফাংশন, তার উপর ডেরিভেটিভ করছি। কি হবে ফর্মুলা? শিখিয়ে দিয়েছি। এ ডট ডিডিটি অফ বি ক্রস সি প্লাস বি ক্রস সি ডট, তাই না, ডিএডিটি। দেখো এরকম তো শিখেছি। এই বি ক্রস সিটাকে একটা সিঙ্গেল ফাংশন ধরে নাও। আচ্ছা আবার এ ডট ডিডিটি অফ বি ক্রস সি, ফর্মুলা বলো, কে বলতে পারে? বি ক্রস ডিসিডিটি প্লাস ডিসিডিটি প্লাস বি ক্রস ডিবিডিটি ক্রস সি সি। ক্রস, স্যার উল্টো হয়ে গেল না? ডিবিডিটি ক্রস সি হতো না? ডিবিডিটি ক্রস সি। কারেক্ট, ডিবিডিটি ক্রস সি। এটা মাথায় রাখতে হবে, ওটা হয়ে গেলেই উল্টো হয়ে যাবে। হ্যাঁ এটা প্লাস এখানে কি হবে? বি ক্রস সি ডট ডিএডিটি। আর কিছু ফর্মুলা নেই কারণ এখানে ডেরিভেটিভ নেই। তাহলে এটাকে বলতে পারি বক্স অফ, ভালো করে দেখো, বক্স অফ ডিএডিটি ডিসি বলতে পারি এটাকে। হ্যাঁ কি ব্যাপার, ডিএডিটিটাকে সামনে করে দিলাম, ডট আছে বলে ডিএডিটিটাকে সামনে করে দিলাম। তাহলে এটা তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ডট ক্রস দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ডিএডিটি ডিসি তার বক্স। আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এখান থেকে বলো এটা কি হবে? এর সাথে ডট করছি, তাহলে এ ডট বি ক্রস ডিসিডিটি আর প্লাস এ ডট ডিবিডিটি ক্রস সি ক্লিয়ার, প্লাস এখানে কি ছিল? ডিএডিটি বিসি তার বক্স। আচ্ছা এই জায়গাটা কে বলতে পারে এটা বক্স অফ? এ বি ডিসিডিটি ই ডিসিডিটি কারেক্ট। তারপরেরটা বক্স অফ এ এ ডিবিডিটি ডিবিডিটি সি। এ ডিবিডিটি সি আর লাস্টেরটা ডিএডিটি বিসি। তাহলে কাউকে যদি বলি মুখস্থ করতে পারবে ফর্মুলা? সোজা কিন্তু, খুব সিম্পল। কি হচ্ছে ফর্মুলা? তাহলে এটার ফর্মুলা কত? ডিডিটি অফ বক্স অফ এবিসি, প্রথমে এ বি তারপরে স্যার হ্যাঁ বলো। বুঝলাম, আটটাকে ভেক্টর ফাংশন হবে। আটটা আট ভেক্টর ফাংশন হবে না স্যার, স্কেলার ফাংশন হবে। আটটা স্কেলার হবে, ঠিক বলেছো। আটটা স্কেলার, কারণ বক্স আছে তো আটটা স্কেলার হবে, কারেক্ট। আর স্কেলার হবে, সঠিক বলেছো, ঠিক আছে। আর কারণ এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তো তাহলে এটা স্কেলার হবে। তাহলে ডিডিটি অফ বক্স অফ এবিসি, তার মানে এটা কিন্তু একটা স্কেলার ফাংশন হয়ে গেল। তো সেই স্কেলার ফাংশন ডেরিভেটিভ করলে কত হবে? এ বি তারপরে ডিসিডিটি তার বক্স। দেখো সিম্পল, প্রথমে এ বি আসলো, তারপর ডিসিডিটি, তারপরে একটা একটা করে ডেরিভেটিভ হচ্ছে, তারপরে এ ডিভিডিটি সি, তারপরে ডিএডিটি বিসি। তো এটা আগে এটা পরে যেটা ইচ্ছা করা যায়। তো এখানে প্লাস, তো এগুলো আগে পরে করা যায়। তাহলে প্রথমে এ এর ডেরিভেটিভ বিসি, তারপরে বি এর ডেরিভেটিভ বিসি, মাঝখানে বি এর ডেরিভেটিভ, আর লাস্টে হচ্ছে সি এর ডেরিভেটিভ, তার আগে এ বি হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এটা গেল হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এবার কাউকে যদি বলি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, 2 নম্বর। এক স্কেলার ছিল, এবার 2 ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তাহলে তার ফর্মুলা কি হবে? ধরো এরকম হয়ে গেল আর এ ক্রস বি ক্রস, ঠিক আছে, এরকম হলো। তাহলে কি হবে বলো? যেখানে এবিসি হচ্ছে ভেক্টর ডট ফাংশন, তাহলে ডি আর ডিটি কত হবে? ডিডিটি অফ এ ক্রস বি ক্রস সি। আচ্ছা বি ক্রস সিটাকে কেউ একটা ফাংশন ধরে নাও, একটা ফাংশন ডি বা কিছু না ধরলেও হয়। তাহলে বলো ফর্মুলা কি হবে? এ ক্রস A cross B cross C, DDT of B cross C
dt of plus dt plus dt cross b cross c. b cross c. a cross ddt of b cross c plus ddt cross b cross c ক্লিয়ার আচ্ছা আবার হবে এখনো কিন্তু হয়নি এই যে এটার আবার একটা ফর্মুলা বলো b cross dc b dt cross dc dt plus db dt cross c. ddt cross c আর এটা তো ছিলই এটা আলাদাই এটা তো এরকম ছিলই dA dt ক্রস b ক্রস ঠিক আছে আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হলে কত হবে a ক্রস b ক্রস dc dt প্লাস a ক্রস db dt ক্রস c প্লাস dA dt ক্রস b ক্রস c ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফর্মুলা দেখো বুঝতে পারলে এইবার যেরকম ভাবে আমরা ডেরিভেটিভ করলাম সেরকম ভাবে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি সব ফর্মুলাগুলো একই থাকবে আমি একটু জাস্ট বলে দিই পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে একই জিনিস ধরো দুটো ভেক্টর ফাংশন দিলাম a একটা ফাংশন b একটা ফাংশন ধরো তারা দুটো ভেরিয়েবলের রেসপেক্টে একটা t আর একটা ধরো u বা কিছু একটা তাহলে যদি আমি পার্শিয়াল করি ডেল ডেল টি অফ a প্লাস b তাহলে হবে ডেল a ডেল t প্লাস ডেল b ভেক্টর ডেল b ডেল t একই রকম ঠিক আছে সিম্পল একই জিনিস যদি আমি বলি ডেল ডেল টি অফ একটা স্কেলার একটা ভেক্টর স্কেলার বেরিয়ে গেল ডেল a ডেল t প্লাস ভেক্টর বেরিয়ে গেল ডেল s ডেল t একই রকম তাহলে আমাদের আর নতুন ভাবে কিছু করার দরকার নেই ডেল ডেল টি অফ যদি বলি a ডট b একই রকম ভাবে a ডট ডেল b ডেল t প্লাস b ডট ডেল a ডেল t যদি আমি বলি একই রকম ভাবে ডেল ডেল টি অফ a ক্রস b সেম জিনিস a ক্রস ডেল b ডেল t প্লাস ডেল a ডেল t ক্রস b একই রকম যা ফর্মুলা ছিল তাই ঠিক আছে যদি আমি বলি এরকম যে ডেল ডেল টি অফ আর ঠিক আছে আর মানে যদি এরকম হয় a1 একটা ফাংশন i এর a2 j এর a3 k এর তাহলে কি হবে ডেল a1 ডেল টি i ডেল a2 ডেল টি j ডেল a3 ডেল টি k একেবারে যা যা আমরা ডেরিভেটিভ করলাম আর নরমাল ডেরিভেটিভ যেটা অর্ডিনারি সেটা পার্শিয়ালের রেসপেক্টও একই হবে ঠিক আছে বুঝতে পারলাম তাহলে এই গেল হচ্ছে ডেরিভেটিভ চ্যাপ্টারের আমাদের সমস্ত ফর্মুলা এবং এইবার আমরা তার অ্যাপ্লিকেশন গুলো করব তাহলে কয়েকটা অঙ্ক আমি একটা একটা করে দিচ্ছি ফার্স্ট এক্সারসাইজ 1 এক নম্বর ইফ বুঝতে পারলে সবাই এক নম্বর a একটা ভেক্টর 3t স্কয়ার i প্লাস tj মাইনাস t কিউব k আর b হচ্ছে আরেকটা ভেক্টর এটাকে বুঝতে পারো sin ti মাইনাস 2 cos tj ঠিক আছে k কম্পোনেন্টটা নেই দেন ফাইন্ড ddt of a cross b ঠিক আছে then find ddt of a cross b সলিউশন কি করে করব তো অনেকে অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করে আমি একটু বলে দিই শুনে নাও আমার কথাটা মন দিয়ে দুটো প্রসেস আছে ফার্স্ট মেথড আর সেকেন্ড মেথড এবার তোমাদেরকে বুঝতে হবে যে কোন মেথডটা করলে টাইম বাঁচবে আলটিমেটলি কিন্তু দুটো মেথডেই অঙ্ক হবে দুটো মেথডেই একই অ্যান্সার বেরোবে কিন্তু আমরা কোন মেথডটা চুজ করব কোনটাতে আমরা প্রফিট পাবো লাভবান হব তো অনেকে কি করে অনেকে হচ্ছে a ক্রস b আগে বের করে নেয় a ক্রস b যদি আগে বের করি তাহলে ডিটারমিনেন্ট কি হবে i j k আচ্ছা
এর কম্পোনেন্ট গুলো কত আছে? আই কম্পোনেন্ট 3t স্কোয়ার, জে এর হচ্ছে টি, কে এর হচ্ছে মাইনাস টি কিউব, আর বি এর কত আছে? সাইন টি মাইনাস 2 কস টি 0। বের করতে পারবে? এরকম ভাবে আমরা কি করলাম, আমরা এ ক্রস বি সেটা আগে বের করে নিলাম। বের করে নেওয়ার পর দেখবে এটা সাম টি এর ফাংশন ইনটু আই প্লাস সাম টি এর ফাংশন ইনটু জে প্লাস সাম টি এর ফাংশন ইনটু কে। এবার এর ডেরিভেটিভ করে দাও। এ ক্রস বি বেরিয়ে গেছে তো, তাহলে তার ডেরিভেটিভ মানে এটার ডেরিভেটিভ আই, এটার ডেরিভেটিভ যা হবে জে টি এর রেসপেক্টে, এটার ডেরিভেটিভ যা হবে কে। এটা একটা পদ্ধতি বেরিয়ে গেল। আরেকটা পদ্ধতি কি, ফর্মুলা ইউজ করতে হবে, ডিডিটি অফ এ ক্রস বি। তো আমরা ফর্মুলা কি জানি? এ ক্রস ডিভিডিটি প্লাস ডিএডিটি ক্রস বি। আচ্ছা, তাহলে এ ক্রস বি এর ডেরিভেটিভ মানে হচ্ছে এ ক্রস ডিভিডিটি এটা প্লাস ডিএডিটি ক্রস বি, তাই না? এই দুটো হচ্ছে ফর্মুলা। এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এ ক্রস ডিভিডিটি কি করে বের করবো? তাহলে সবার আগে ডিভিডিটিটা আমার চাই। তাহলে বি জানা আছে, ডিভিডিটি বলো কত হবে? ডিভিডিটি এখান থেকে ডিভিডিটি মানে সাইন টি এর ডেরিভেটিভ কস টি ইনটু আই, প্রথমে এর ডেরিভেটিভ মাইনাস 2 cos টি এর ডেরিভেটিভ প্লাস 2 sin টি জে। তাহলে ডিভিডিটি বেরিয়ে গেল। তাহলে এ এর সাথে ডিভিডিটি ক্রস করব, তার মানে আই জে কে। আচ্ছা, এ মানে কত? এ মানে দেওয়া আছে 3t স্কয়ার টি মাইনাস টি কিউব, আর ডিভিডিটি এখনই জানলাম cos টি 2 sin টি আর 0। দেখো বোঝাতে পারছি না। আচ্ছা, প্লাস ডিএডিটি ক্রস বি, তার মানে আবার ডিএডিটি বের করতে হবে। তো ডিএডিটি বের করতে গেলে এ কে ডেরিভেটিভ করো, এ কে ডেরিভেটিভ করলে কত হবে? 3t স্কয়ার এর ডেরিভেটিভ 6ti, টি এর ডেরিভেটিভ 1j মাইনাস টি মাইনাস 2tk minus t স্কয়ার মানে 3t স্কয়ার, সরি স্যার দেখতে পাইনি। ঠিক আছে, 3t স্কয়ার কে হলো। আচ্ছা, তার সাথে এবার কাকে করব? তার সাথে কাকে ক্রস করব? ডিএডিটির সাথে ক্রস করব হচ্ছে আমরা ডিএডিটির সাথে ক্রস করে দিব কার? বি। তো আবার ডিটারমিনেন্ট। তো বলো এবার কোনটাতে সুবিধা হবে, নিয়ে যোগ করে দেবো। ফার্স্ট মেথডে সুবিধা না সেকেন্ড মেথডে? ফার্স্টেরটা। অবশ্যই first একটা একবার ডিটারমিনেন্ট করতে হচ্ছে, তাহলে এই মেথডটা হচ্ছে প্রফিটেবল। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা ফর্মুলা শিখেছি মানে সঙ্গে সঙ্গে ফর্মুলাটা ফেলে দিলাম, ফর্মুলাটা ফেলতে পারি অবশ্যই, কিন্তু তাতে আমাদের দেখছো যে টাইমটা প্রচুর লেগে যাবে, কারণ দুবার করে করতে হচ্ছে। তাহলে ফর্মুলা আমরা জানবো অবশ্যই কিছু, কিন্তু সবসময় যে আমরা ফর্মুলা ইউজ করবো সেটা না। আমরা কি করবো, আমরা এ ক্রস বি প্রথমে বের করে তারপরে তার উপর ফর্মুলা ফেলতে পারি, বিষয়টা একই, আমাদের অ্যান্সারটা নিয়ে কাজ। তাহলে ফার্স্ট মেথডটা করাটাই হচ্ছে বেটার, সেকেন্ড মেথডটা আমরা অ্যাভয়েড করবো। এবার কেউ যদি করতে যাও দেন নো প্রবলেম, কিন্তু বুঝতেই পারছো টাইম বেশি লাগছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি দেওয়া আছে? আলফা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন টি স্কয়ার আই মাইনাস টি জে প্লাস 2t প্লাস 1k। বিটাটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন যেটা দেওয়া আছে 2t মাইনাস 3i প্লাস j মাইনাস tk। তাহলে বলছে বের করো ডিডিটি অফ আলফা ক্রস ডিভিডিটা এট ডিভিডিটি এট t ইকুয়াল টু 2। এটা মাথায় রাখতে হবে, t এর মান 2 এর মানটা কত। আচ্ছা, তো অনেকগুলো এখানেও দুটো মেথড হতে পারে, কে কোনটা মেথডে করবে যেটা যার সুবিধা মনে হবে। আচ্ছা, ফার্স্ট তাহলে আমি এইভাবে করছি, এইভাবে সুবিধা হবে। সেটা হচ্ছে ডিভিডিটি প্রথমে বের, ডি বিটা ডিটি প্রথমে বের করে ফেলি। ডি বিটা ডিটি কত হবে? এই যে বিটা যদি এটা হয় তাহলে 2i j হবে না মাইনাস কে। দেখো এটা হবে কি হবে? তো ডি বিটা ডিটি। আচ্ছা, এইবার আলফা ক্রস ডি বিটা ডিটি এটার মানটা বের করছি। আলফা আলফা মানে হচ্ছে টি স্কয়ার। আচ্ছা, তার আগে একটা কাজ করি, যেহেতু ক্রস আছে বলে প্রথমে আই জে কে, ঠিক আছে। আচ্ছা, আলফাটা আগে আছে, তাহলে টি স্কয়ার মাইনাস টি 2t প্লাস 1, আর ডি বিটা ডিটি এখনই বেরালো 2 0 মাইনাস 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো কত হবে? ক্যালকুলেশন করলে আই ক্যাপ এটার সাথে এটা করলে টি মাইনাস 0 প্লাস জে ক্যাপ, নিচ থেকে উপরে উঠাচ্ছি জে ক্যাপ হলে
তাহলে 40 প্লাস 2 প্লাস টি স্কোয়ার, দেখো আমি ঠিকঠাক করছি কিনা, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ হলে এটা বাদ, তার মানে প্লাস 2t, তার মানে দাঁড়াচ্ছে টি আই প্লাস টি স্কোয়ার প্লাস 40 প্লাস 2j প্লাস 2tk। ঠিক করলাম ক্যালকুলেশন না ভুল করেছি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে এটা বেরিয়ে গেল আলফা ক্রস ডি বিটা ডিটি। এবার ডিডিটি অফ আলফা ক্রস ডি বিটা ডিটি, এটার মানটা বের করতে হবে। আচ্ছা তার মানে আবার এর ডেরিভেটিভ, তাহলে আই এটার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ হচ্ছে 2t প্লাস 4j আর এর ডেরিভেটিভ হচ্ছে 2k। আচ্ছা এবার এর মানটা বের করতে হবে ডিডিটি আলফা ক্রস ডি বিটা ডিটি at t equal to 2, তারপরে t এর মান 2 বসিয়ে দিই, তাহলে এখানে t এর মান 2 বসালে 8j। অনেকে অন্যভাবে করতে পারে, কিভাবে করে অনেকে, এটা হলো ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড এটাতেই সুবিধা বেশি। অনেকে কিভাবে করে, অনেকে এইভাবে করে। কিভাবে করে সেকেন্ড মেথড, ডিডিটি অফ আলফা ক্রস ডি বিটা ডিটি, ফর্মুলা ফেলে দেয়, মনে আছে ফর্মুলা? আলফা ক্রস d2 বিটা dt2 প্লাস পরেরটা প্লাস d আলফা dt ক্রস db dt d বিটা dt। তাহলে প্রথমে ডি বিটা ডিটি বের করে, ডি আলফা ডিটি বের করে, ঠিক আছে, ডি আলফা ডিটি, তারপরে ডি বিটা ডিটি, তারপরে ডি টু বিটা ডিটি নিয়ে দুবার ক্রস, এটা ক্রস এটা ক্রস, দুবার ক্রস করে যোগ, আর মানগুলো টি ইকুয়াল টু 2 বসিয়ে দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ এইভাবে করতে পারো, যেটা যার ইচ্ছে। নেক্সট প্রবলেম নাম্বার 3, নেক্সট প্রবলেম। ইফ প্রবলেম নাম্বার 3 কি বলেছে, ইফ আর একটা ভেক্টর ইজ ইকুয়াল টু এ হচ্ছে একটা ভেক্টর ইনটু ই টু দি পাওয়ার এনটি, এনটা স্কেলার টিটাও স্কেলার, প্লাস বি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এনটি, যেখানে এ আর বিটা বলে দিয়েছে আর কনস্ট্যান্ট ভেক্টরস। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেক্টর মানে বুঝতে পারা গেছে, টি এর ফাংশন না, শুধু কনস্ট্যান্ট ভেক্টর। টি এর ফাংশন হচ্ছে এটা ই টু দি পাওয়ার এনটি আর ই টু দি পাওয়ার মাইনাস এনটি, তাহলে এরা হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর। দেন প্রুভ দ্যাট ডি2 আর dt2 মাইনাস n স্কয়ার আর ইকুয়াল টু 0। কি করে করব, খুব সিম্পল। আর দেওয়া আছে a ভেক্টর ইনটু ই টু দি পাওয়ার nt প্লাস বি ভেক্টর ইনটু ই টু দি পাওয়ার মাইনাস nt। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে dr dt এটা বের করা। তো dr dt বের করা মানে ddt অফ দুভাগে ভেঙে গেল, a ই টু দি পাওয়ার nt প্লাস ddt অফ, যেরকম ভাবে ভেঙে যায় না দুটো ভেক্টর, আমরা জেনে গেছি ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস বি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস nt। এবার বলো ddt অফ ভেক্টর আর স্কেলার ফর্মুলা কি হবে? তোমার স্কেলারটা বেরিয়ে গেল ই টু দি পাওয়ার nt, ভেক্টর হলো dA dt প্লাস ভেক্টর বেরিয়ে গেল ই টু দি পাওয়ার nt এর ডেরিভেটিভ n ইনটু ই টু দি পাওয়ার nt, ক্লিয়ার? প্লাস এই ক্ষেত্রে কি হবে, প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস nt বেরিয়ে যাবে, তাহলে দাঁড়াবে হচ্ছে dB dt, আর তারপরে হচ্ছে b বেরিয়ে যাবে, দাঁড়াবে মাইনাস n ইনটু ই টু দি পাওয়ার মাইনাস nt। বুঝতে বোঝাতে পারলাম? এটা গেল ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে ই টু দি পাওয়ার nt গুলো কমন নিই, ই টু দি পাওয়ার nt যদি আমরা কমন নিই তাহলে দাঁড়াবে হচ্ছে ই টু দি পাওয়ার nt ইনটু na, এই যে প্লাস dA dt, এই যে, আর ই টু দি পাওয়ার মাইনাস nt যদি কমন নিই তাহলে দাঁড়াবে dB dt মাইনাস nb। ঠিক আছে, দেখো বুঝতে পারছি। আরেকবার ডেরিভেটিভ d2 আর dt2 আরেকবার যদি করি একই রকম ভাবে, এর আরেকবার ডেরিভেটিভ। ঠিক আছে, এটা তাহলে ই টু দি পাওয়ার nt কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আচ্ছা এইটার ডেরিভেটিভ কে বলতে পারে, এটার ডেরিভেটিভ করলে কত হয়? স্যার এখানে স্যার 0 বসালে হয় স্যার ডি dt জায়গায়, হ্যাঁ? ডিবি dt জায়গায় কনস্ট্যান্ট ভেক্টর বলেছে স্যার। স্যার এ আর বি স্যার কনস্ট্যান্ট, তাহলে ডিএ ডিটি আর ডিবি ডিটি স্যার 0 হবে না? তাও বলা যায়, এ যেহেতু এ আর বি টা কনস্ট্যান্ট, কারেক্ট, তাহলে এখান থেকে এইগুলোকে 0 বলে দাও, ভেরি গুড, সেটাও বলা যায়। তাহলে এইগুলোকে যদি 0 করে দিই, হ্যাঁ কারেক্ট, ঠিক বলেছো। তাহলে এটা আরো সিম্পল হয়ে যায়, তাহলে হয়ে যায় এটা, এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে, এই পার্টটা বাদ হয়ে যাচ্ছে, সঠিক। তাহলে এরকম হচ্ছে তাই না, এটা বাদ হয়ে যাচ্ছে যেহেতু এটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আর একটু করে দিই, তাহলে n a ই টু দি পাওয়ার nt
মাইনাস এন বি ই টু দি পাওয়ার মাইনাস এন টি। এন কমন নিয়ে নাও, এ ই টু দি পাওয়ার এন টি মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এন টি। কারেক্ট। এবার এখান থেকে যদি আমি আরেকবার করি তাহলে ই টু দি, তাহলে এন কমন চলে গেল, এন কমন চলে গেল, পড়ে থাকলো হচ্ছে এইটা, এটা করা মানে ই টু দি পাওয়ার এন টি বাইরে ডিএডিটি প্লাস এ বাইরে ই টু দি পাওয়ার এন টি ডেরিভেটিভ হচ্ছে এন ইন্টু ই টু দি পাওয়ার এন টি, হয়ে গেল। পরেরটা এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন টি বাইরে বি এর ডেরিভেটিভ ডিবিডিটি মাইনাস বি বাইরে ই টু দি পাওয়ার মাইনাস এন টি ডেরিভেটিভ মাইনাস এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন টি। আবার ডিএডিটি আর ডিবিডিটি এটা যেহেতু কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, তাহলে পরে থাকবে এন ইন্টু এ এন ই টু দি পাওয়ার এন টি মাইনাস 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 প্লাস বি এন ই টু দি পাওয়ার মাইনাস এন টি। তাহলে কমন নিয়ে নাও, আরেকটা এন কমন চলে গেল, তাহলে এন স্কোয়ার ইন্টু এ ই টু দি পাওয়ার এন টি প্লাস বি ভেক্টর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন টি, দ্যাট ইজ আর ভেক্টর না। তাহলে ডি টু আর ডিটি টু ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর। বাস এখান থেকে এটা বলে দিতে পারি প্রুফ। ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম কিনা। তাহলে এটা গেল একটা অঙ্ক। নেক্সট এরকম টাইপেরই সব অঙ্ক, খুব সহজ সহজ সব অঙ্ক। প্রবলেম নাম্বার 4, ফর দ্য কার্ভ আর, আরটা বলে দিচ্ছে 3t, 3t স্কয়ার, 2t কিউব। আর কার্ভটা যদি এরকম হয় 3t স্কয়ার 2t কিউব, তাহলে দেখাতে বলেছে বক্স অফ আর ডট, আর ডবল ডট, আর ট্রিপল ডট, তার বক্সটা হচ্ছে 216। দুটো তিনটে জিনিস একটু বলে দিই এখানে, কমন কোশ্চেন, জাস্ট সিম্বলটা একটু চেঞ্জ আছে। কিরকম? এই যে আরটাকে যে বলে দিয়েছে 3t, 3t স্কয়ার, 2t কিউব, তার মানে এটা হচ্ছে তার i কম্পোনেন্ট, এটা তার j কম্পোনেন্ট, এটা তার k কম্পোনেন্ট। তাহলে দেন আরটা কি হবে? 3t i 3t স্কয়ার j আর 2t কিউব k, এটা হবে আর। ক্লিয়ার? কে বলতে পারে এই যে আর মাথার উপর একটা ডট, তার মানে জানো কি? এটা হচ্ছে একটা সিম্বল, এটাকে বলা হয় ডিআরডিটি। ডিআরডিটি। তো আমরা না আর ড্যাশ স্টার বলি না ভেক্টরের ক্ষেত্রে আমরা। আচ্ছা এখানে কিন্তু এগুলো ভেক্টর, ভেক্টর ঠিক আছে। আর ডট মানে ডিআরডিটি, আর ডবল ডট মানে D2 আর আর DT2। ডিটি2 মানে ডবল ডেরিভেটিভ, ট্রিপল মানে ট্রিপল ডেরিভেটিভ, বোঝাতে পারছেন? বোঝাতে মানে বুঝতে পারছি। তাহলে একটা কাজ করি, ডিআরডিটি বের করি, যেটা আর ডট কত হবে বলো? 3i প্লাস 60j প্লাস কত হবে? 6 60 স্কয়ার কে। t স্কয়ার k। আচ্ছা, আর ডবল ডট মানে d2r dt2 কত হবে? i থাকবে না, ডেরিভেটিভ 6j প্লাস 12t কে। 6j প্লাস 12t k, কারেক্ট। আর লাস্ট হচ্ছে r ট্রিপল ডট d3, 12k কে ক্যাপ। তো d3r dt3, তার মানে এটা দাঁড়াবে হচ্ছে শুধুমাত্র 12k। বাস এবার এদের বক্স করে দাও, এবার এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট করে দাও। যদি আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টের, ও এখানে তো ফর্মুলার কোনো বিষয় নেই, তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলে কি হয়? প্রথমে আর এর ভেক্টর গুলো নিয়ে নাও, আর এর কম্পোনেন্ট গুলো নিয়ে নাও, 3 60 স্কয়ার, ঠিক আছে হবে। আচ্ছা তারপরে 0 6 12t, তারপর বলো কত হচ্ছে? 0 0 12। কি ধরনের ম্যাট্রিক্স কে বলতে পারে এটা? এটা কি ধরনের ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট? আপার ট্রায়াঙ্গুলার। আপার আপার কি? আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স স্যার, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ডিটারমিন্যান্ট কি হয় জানো? তার ডায়াগোনাল এলিমেন্ট গুলোর গুণফল। 12 × 18 কত হয় দেখো? 216 কমপ্লিট। ঠিক আছে, খুব সিম্পল একটা অঙ্ক, দেখো বুঝতে পারলে কিনা। কি বললাম? 5 নম্বর অঙ্ক হচ্ছে ইফ d2 আর dt2,
এটা হচ্ছে যদি আর হয়, ঠিক আছে, d2 আর dt2, এটা যদি আর হয়, দেন শো দ্যাট r ক্রস d আর dt, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে কনস্ট্যান্ট দেখাতে হলে আমাদের কি করতে হবে বলো? কোন একটা ভেক্টরকে কনস্ট্যান্ট দেখাতে গেলে সলিউশন, তার ডেরিভেটিভ কি দেখাতে হয়? 0, তাই না? তার ডেরিভেটিভ 0। আচ্ছা, এটার ফর্মুলা আমরা শিখিয়ে দিয়েছি, বলো এর ফর্মুলা কত হবে? r ক্রস d2r dt2 প্লাস কে বলতে পারে কত হবে? dr dt ক্রস dr dt, সেখানে এটা। তাহলে এই পোরশনটা কি হয়ে যাবে? 0, একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে দাঁড়াবে r ক্রস d2r dt2। এবার বলে দিয়েছে d2r dt2 মানে আবার r, তাহলে r ক্রস r মানে আবার 0, তাহলে or ddt of r ক্রস dr dt এর ডেরিভেটিভ হচ্ছে r ক্রস dr dt, ডেরিভেটিভ হচ্ছে 0 ভেক্টর। তাহলে কি বলতে পারি? or r ক্রস dr dt, এটা কি হয়ে যাবে? একটা কনস্ট্যান্ট ভেক্টর। খুব সিম্পল একটা অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে মোটামুটি এই গেল হচ্ছে আজকের চ্যাপ্টারটা ডেরিভেটিভের উপর। জাস্ট বেসিক জিনিস করালাম ডেরিভেটিভের। নেক্সট দিন ডেরিভেটিভের আরো অনেক অঙ্ক আছে, ঠিক আছে, বা আরো অনেক কিছু জানবো, বিভিন্ন প্রপার্টি, যেরকম ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, সব অপারেটর, ঠিক আছে, একটা করে অপারেটর, কার্ল, এরকম বিভিন্ন অপারেটর গুলো আমরা জানবো, ঠিক আছে? সেই অপারেটর গুলো জানার পর সেই রিলেটেড অঙ্ক করবো, ক্লিয়ার? তাহলে ডেরিভেটিভটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এক্সারসাইজ করবে যেটা, সেটা বলে দিই আমি, পেজ নাম্বার 127 থেকে 129, ঠিক আছে? 127 থেকে 129 যতগুলো অঙ্ক আছে গোটা এক্সারসাইজ সব 1 থেকে 20, একবারে 1 থেকে 20 যতগুলো অঙ্ক আছে সব করতে হবে, ঠিক আছে? 127 থেকে 129 পেজ, প্রবলেম নাম্বার 1 থেকে 20 সব অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আজকের পড়ানো।